হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি। চ্যাপ্টারের নাম হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ওয়ান। ধর এটা আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ওয়ান শেষ করতে 7-8টা ম্যাক্সিমাম ক্লাস লাগতে পারে, কিন্তু ডিস্ট্রিবিউশন ওয়ান থেকে প্রবলেম কিন্তু পরীক্ষা আসবে। তবে এই ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম যতটা প্রবলেম আসে, মানে ফার্স্ট চ্যাপ্টারটা তোরা যতটা পারিস, যে দুটো বই আমি রেফারেন্স বলেছিলাম, রেফারেন্স বইগুলো থেকে যতগুলো এক্সাম্পল কভার করতে পারিস 10 ইয়ার্স করার পরেও করে নিতে পারিস। কম্পাউন্ড এক্সপেরিমেন্ট যেটুকু পড়িয়েছি তার বাইরে করার প্রয়োজন নেই। তবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ওয়ান এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তবে ফার্স্ট চ্যাপ্টারের মতো অত বেশি ইম্পর্টেন্ট নয়। ফার্স্ট চ্যাপ্টার যেমন বলেছিলাম 15 থেকে 20 মার্কস আসতে পারে, এখানে ধরে রাখ 10 নম্বরের কোয়েশ্চেন আসার একটা চান্স রয়েছে, 5 থেকে 10 আসবেই আসবে। ওকে, তো আজকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ওয়ানের আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ওয়ানের ক্লাস শেষ করার পরে আবার ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন টু ধরবো, তারপরে এক্সপেকটেশন ওয়ান, এক্সপেকটেশন টু আর কনভার্জেন্স ইন প্রবাবিলিটি ধরবো তারপর পরপর। তো আজকে যে টপিকগুলো নিয়ে ডিসকাস করব সেই নামগুলো হলো, সবার আগে ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারটা কিসের প্রয়োজন? ভালোই ছিলাম আগের দুটো চ্যাপ্টারে, হঠাৎ করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ওয়ান মানে কিছু ডিস্ট্রিবিউট করার কনসেপ্ট এখানটা রয়েছে। তো এই ইন্ট্রোডাকশনটা বলবো, তারপর র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করব উইথ এক্সাম্পল। স্পেকট্রাম কি সেটা বলবো। ইভেন্টস, আগে আমরা ইভেন্টসগুলো দেখেছিলাম, স্যাম্পল স্পেস যে কোনো সাবসেট হলে ইভেন্টস। বেসিক ডেফিনেশনটা এখানে সেমই আছে, স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট ইভেন্ট। স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট ইভেন্ট, এটা আমরা আগে দেখেছি, তো নো প্রবলেম। স্যাম্পল স্পেস যে কোনো সাবসেট ইভেন্ট, সেটা এখানেও তাই, কিন্তু একটা নতুন প্যাটার্নে ডেফিনেশনটা এখানে দেওয়া হবে, নতুন ফরম্যাট রয়েছে এখানে ইভেন্টসের, সেটা আমরা বলবো। তারপর ডিস্ট্রিবিউশন ফাংশন কি সেটা ডিফাইন করার পরে ডিস্ট্রিবিউশন ফাংশনের উপরে 5খানা প্রপার্টি আছে, ওই 5টা প্রপার্টি আমরা ডিসকাস করব। তো সবার আগে আসি ইন্ট্রোডাকশন নিয়ে। ইন্ট্রোডাকশনটা কি? ধর আমরা এ যাবৎকাল যা যা ডিসকাস করেছি, ধর এক্সপেরিমেন্ট নিয়ে মেনলি 3টে এক্সপেরিমেন্টের উপরে ফোকাস করতাম। কয়েন টস করার উপরে, ডাইস থ্রো করার উপরে, আর একটা প্লেইং কার্ডসের প্যাকেট থেকে কার্ড ড্র করে তার কালার দেখবো। এই 3টে নিয়ে ডিসকাস করেছি। আরও প্রচুর র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়। তো এদের স্যাম্পল স্পেস কি কি হয়? একটাই কয়েন নিলে হেড টেল, দুটো কয়েন নিলে সেইভাবে বাড়বে। এর মধ্যে আছে কি ফেস 1 থেকে ফেস 6, আর এটা স্যাম্পল স্পেস যদি আমি কার্ড 1 কার্ড 2 করে নাম্বারিং করি, মানে C1 C2 C52 এই আসবে। তো এগুলো কি? এগুলো কি রিয়াল নাম্বার? এটা হয়তো রিয়াল নাম্বার হয়ে যাচ্ছে। C1 C2 এগুলো কি রিয়াল নাম্বার নয়। হেড টেল এগুলো তো রিয়াল নাম্বার নয়। তো যদি আমি রিয়াল নাম্বার যদি না পাই, এগুলো সব অবজেক্ট, বলতে পারি দিজ আর অবজেক্টস। এগুলো সব অবজেক্টস। এই অবজেক্ট গুলোর উপরে কিন্তু ফার্দার ম্যাথামেটিক্যাল ইমপ্রুভমেন্ট করা পসিবল নয়। ম্যাথামেটিক্স আমরা যা শিখেছি, অ্যানালাইসিস, অ্যালজেব্রা, যা যা আমরা জানি, সেগুলো কিন্তু এই অবজেক্টসের উপরে অ্যাপ্লাই করা পসিবল নয়। মানে ফার্দার যে ম্যাথামেটিক্যাল থিওরি ডেভেলপ করব এই অবজেক্টগুলোর উপরে ডিপেন্ড করে, সেটা কিন্তু পসিবল হচ্ছিল না। কি বললাম? ফার্দার ম্যাথামেটিক্সটাকে আরো ডেভেলপ করব, প্রবাবিলিটির থিওরিটা ফার্দার ডেভেলপ করার জন্য আমাদের এই অবজেক্টগুলো নিয়ে কাজ করলে সেটা কিন্তু পসিবল হচ্ছিল না। সেই পসিবিলিটিটা আনার জন্যে আমরা কি করেছি, একটা ম্যাপিং ফর্ম করেছি। এই স্যাম্পল স্পেসকে আমি এস নাম দিচ্ছি, এস, আর রিয়াল নাম্বারের মধ্যে ধরো স্যাম্পল স্পেস আমি এর মধ্যে থাকবে আউটকামস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। সে আমার এটা বললে হেড টেল থাকবে, ডাই থ্রোর করেসপন্ডিং বললে ফেস 1 থেকে 6 থাকবে, এরকম ভাবে। আর এখানটায় সেট অফ অল রিয়াল নাম্বারস, ঠিক আছে, সেট অফ অল রিয়াল নাম্বারস। এদের মধ্যে একটা ম্যাপিং ফর্ম করতে পারি। এই ম্যাপিংটা এফ হবে, বা কেউ কেউ ম্যাপিংটাকে ক্যাপিটাল এক্সও ডিনোট করে এখানটায়। মানে কি, প্রতিটা স্যাম্পল স্পেসের আউটকাম, মানে যে স্যাম্পল পয়েন্ট, তার করেসপন্ডিং যদি আমি একটা করে রিয়াল নাম্বার পেয়ে যাই,
এটা প্রত্যেকটা করেসপন্ডিং, সে আমার এখানে একবার কয়েন টস করি বা দুবার কয়েন টস করি বা তিনবার কয়েন টস করি, যাই করি না কেন, তাহলে এই আউটকামসের করেসপন্ডিং যদি আমি একটা রিয়েল নাম্বার পেয়ে যাই, তাহলে থিওরি ফার্দার ডেভেলপ করতে আরো সুবিধা হবে না? অ্যালজেব্রা থিওরি অ্যাপ্লাই করতে চাই বা যদি আমি অ্যানালিসিসের থিওরি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার অনেক সুবিধা হবে। এই মোটিভেশনের ওপর ডিপেন্ড করে, মানে মোটিভেশন কি? থিওরি ডেভেলপমেন্ট, ফর থিওরি ডেভেলপমেন্ট, ফর থিওরি ডেভেলপমেন্ট অন প্রবাবিলিটি। থিওরি ডেভেলপমেন্ট করার জন্য ফার্দার থিওরি, সে অ্যালজেব্রিক থিওরি আমি ডেভেলপ করি বা অ্যানালিসিসের সঙ্গে ম্যাপ করাই, এই আউটকাম স্পেস মানে স্যাম্পল স্পেস আর রিয়েল নাম্বারের মধ্যে একটা 1-1 করেসপন্ডেন্স আমরা ফর্ম করে নিই। এটা করাতে আমার যে আউটকাম স্পেস থাক না কেন, যে রিয়েল নাম্বার সিস্টেমই থাক না কেন, প্রতিটার করেসপন্ডিং আমরা কি পাবো? একটা করে রিয়েল নাম্বার পাবো। তো উইথ দিস মোটিভেশন উই ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ র্যান্ডম ভেরিয়েবলস। মানে এই যে মোটিভেশনটা এখানটা আমি বললাম, মোটিভেশনটা কিসের জন্য? যে আমরা যদি আউটকাম স্পেস থেকে রিয়েল নাম্বারে ম্যাপটা করিয়ে নিতে পারি, আউটকাম স্পেস স্যাম্পল স্পেস থেকে যে রিয়েল নাম্বার, প্রত্যেকটা স্যাম্পল স্পেসের পয়েন্টে করেসপন্ডিং যদি একটা করে রিয়েল নাম্বার পাই, তাহলে কিন্তু ফার্দার থিওরি আমি ডেভেলপ করতে পারবো, সে অ্যালজেব্রিক থিওরি হোক বা আমার অ্যানালিসিসের থিওরি হোক বা হোয়াট এভার কিছু একটা। এই মোটিভেশনটার উপরে ডিপেন্ড করে আমরা একটা ম্যাপিং ডিফাইন করি, যে ম্যাপিংটাকে এরপরে আমরা নাম দেব, ম্যাপিংটার নাম হবে র্যান্ডম ভেরিয়েবল। তো এক কথা ইন্ট্রোডাকশন কি, যে প্রবাবিলিটি থিওরি ফার্দার ডেভেলপ করার জন্যে আউটকামস আর রিয়েল নাম্বারের মধ্যে, আউটকামস কিসের আউটকাম? র্যান্ডম এক্সপেরিমেন্ট আউটকামস আর রিয়েল নাম্বার সেটের মধ্যে একটা 1-1 ম্যাপিং বা 1-1 করেসপন্ডিং যেটা ম্যাপিং আমরা ডিফাইন করতে চাইছি। এই করেসপন্ডেন্সটা হবার সুবিধা কি? যেই আমি রিয়েল সেটের ভ্যালুগুলো পেয়ে যাব, তাহলে আমি রিয়েল অ্যানালিসিস হোক বা কোনো অ্যালজেব্রিক কনসেপ্ট হোক, সেখানে আমি ফার্দার অ্যাপ্লাই করব, মানে প্রবাবিলিটি থিওরি কিন্তু আমরা অনেকটাই ফার্দার ডেভেলপ করতে পারবো। তো এটার জন্যে আমার এই ম্যাপিংটা প্রয়োজন, যে ম্যাপিংটার উপর, এই ম্যাপিংটাকেই আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা কমপ্লিট। এবার আসছি আমরা হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল। এক কথায় র্যান্ডম ভেরিয়েবল হলো একটা ম্যাপিং, যে ম্যাপিংটা কোথা থেকে কোথায় যাবে। নর্মালি র্যান্ডম ভেরিয়েবলের আরো দুটো নাম আছে, কখনো কখনো বলা হয় এটাকে স্টোকাস্টিক ভেরিয়েবল বা ভেরিয়েট, VARIAT, স্টোকাস্টিক ভেরিয়েবল বা ভেরিয়েটও বলা হয়। ইট ইজ এ ম্যাপিং ফ্রম আউটকাম স্পেস, স্যাম্পল স্পেস টু রিয়েল নাম্বার অর এনি সাবসেট অফ রিয়েল নাম্বার। আমি ডেফিনেশনটা বলছি। লেট S be a given sample space, S একটা given sample space of a random experiment E, then a রিয়েল ভ্যালুড, কেন রিয়েল ভ্যালুড ফাংশন বলতে চাইছি? কারণ একটা রিয়েল নাম্বারে ম্যাপ করছে বলে। দেন এ রিয়েল ভ্যালুড ফাংশন ক্যাপিটাল X কোলন S অ্যারো এ হলো সাবসেট R বলতে পারি বা ডাইরেক্ট আমি R বলতে পারি, ডিফাইন্ড অন S, এর উপরে ডিফাইন হবে এই ম্যাপিংটা, আমি এখানে F না বলে ক্যাপিটাল X নাম দিচ্ছি। ডিফাইন অন S is called a random variable, RV ফুল ফর্ম লিখবি, শর্ট ফর্ম চলবে না, or a variate or a stochastic variable, STOCHASTIC, stochastic variable। তাহলে এক কথায় র্যান্ডম ভেরিয়েবলটা কি? এক কথা র্যান্ডম ভেরিয়েবল হলো একটা ম্যাপিং, এক কথায় র্যান্ডম ভেরিয়েবল হলো একটা ম্যাপিং। এখন হচ্ছে এ, যেখানে সাবসেট আর, একটা স্যাম্পল স্পেস। আমি এখানটায় যদি একটা পয়েন্ট নিচ্ছি ইউ, তাহলে ইউ ম্যাপিংটা যেহেতু আমার এক্স,
তাহলে নর্মালি এফ যদি ম্যাপিং হয় তাহলে এর ইমেজটা কি হয় এফ অফ ইউ, তাহলে এখানে এক্স অফ ইউ, এই যে এক্স অফ ইউ বললাম, এই এক্স অফ ইউ আর ইউ এর মধ্যে ডিফারেন্স কি, এই এক্স অফ ইউ কিন্তু একটা রিয়েল নাম্বার, দ্যাট ইজ ইউ বিলংস টু এস ইমপ্লাইজ এক্স ইউ বিলংস টু এ, বা আমি বললাম ধর আর এর মানে এক্স অফ ইউ ওটা একটা রিয়েল নাম্বার হবে। প্রতিটা স্যাম্পল স্পেসের করেসপন্ডিং পয়েন্ট, এর পয়েন্টের করেসপন্ডিং একটা ইমেজ পাবো। তো এটা আমার কি ডোমেন সেট, এটা কোডোমেন সেট, এর ইমেজ এটা, এর পি ইমেজ এটা, এটা হলো আমার ম্যাপিং। তাহলে এক্স অফ ইউ কিন্তু একটা হোয়াট রিয়েল নাম্বার। দাস ফর every point u belongs to S, we have a unique real value xu belongs to A যেটা সাবসেট R। আর তো আমাদের ম্যাপিংটাকে তো অবশ্যই ওয়েল ডিফাইন্ড হতে হবে। একটা ম্যাপিং ওয়েল ডিফাইন্ড অবশ্যই এটা কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড ম্যাপিং হতে হবে, ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড কথাটা কি মানে, ওয়েল ডিফাইন্ড কথাটার মানে হলো যে এখানে প্রত্যেকটা এলিমেন্টের এখানে এক্স্যাক্টলি একটা ইমেজ থাকবেই থাকবে, মানে একটা এলিমেন্টের দুটো ইমেজ এটা কখনো হয় না, মানে একটা স্টুডেন্টের দুটো বার্থডে কখনো হয় না, অনেকগুলো স্টুডেন্টের একটা বার্থডে পসিবল। তো অনেকগুলো স্যাম্পল স্পেসের পয়েন্ট আউটকাম এখানে একটা পয়েন্টে ম্যাপ করতে পারে, একটা পয়েন্ট এখানে পাবো না যার কোনো রিয়েল ভ্যালুর সঙ্গে ম্যাপ করছে না, মানে এমন কোনো স্টুডেন্ট নেই। আমাদের দেখি ম্যাপিংয়ের সব থেকে পপুলার এক্সাম্পল বলেছিলাম স্টুডেন্টস, আর তার বার্থডে দিয়ে ম্যাপ করেছিলাম যখন ফার্স্ট সেমে পড়িয়েছিলাম ম্যাপিংটা। তো মানে চারটে কেস বলছি, একটা স্টুডেন্টের একটাই বার্থডে, দুটো স্টুডেন্টের একটা বার্থডে হতে পারে, অনেকগুলো স্টুডেন্টের একটা বার্থডে হতে পারে, একটা স্টুডেন্টের দুটো বার্থডে হতে পারে না, একটা স্টুডেন্ট আছে তার কোনো বার্থডে নেই, এরকম হতে পারে না। তো সেটা হলো ম্যাপিং ওয়েল ডিফাইন্ডনেস, মানে এখানে একটা এলিমেন্ট স্যাম্পল স্পেসের একটা এলিমেন্ট তার দুটো ইমেজ এটা কখনো হবে না। প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং এক্স্যাক্টলি একটা করে আমি রিয়েল নাম্বার পাবো, প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং এক্স্যাক্টলি আমি একটা করে রিয়েল নাম্বার পাবো। ধর আমি এক্সাম্পল দিই, খুব সুন্দর এক্সাম্পল আছে, অনেকগুলো ভালো ভালো এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পল দিই। টসিং টু কয়েন্স, তো দুটো কয়েন্স নিয়ে যদি আমি টস করি তাহলে আমার স্যাম্পল স্পেস এস ইকুয়াল টু কি হবে, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এটা দাঁড়াবে। কয়েন নিয়ে দুবার টস করলাম, দুবার টস করার পরে আমার এই রেজাল্টটা আসবে। তো আমি একটা ম্যাপিং ফর্ম করে নিচ্ছি এখানটায়, এটা হলো স্যাম্পল স্পেস এস, এটা হলো আমার এ সাবসেট আর, এখানে আছে হেড হেড, এখানে হলো আমার হেড টেল, টেল হেড, টেল টেল, এইগুলো। এবার যদি আমি ম্যাপিংটাকে এক্স নাম দিই তাহলে এক্স অফ এটা কি এইচ এইচ, এটা কি এক্স অফ এইচ টি, এটা কি এক্স অফ টি এইচ, এটা কি এক্স অফ টি টি, তাই তো। এবার দেখ র্যান্ডম ভেরিয়েবল এক কথা একটা ফাংশন, র্যান্ডম ভেরিয়েবল এক কথা একটা ফাংশন, এক কথা একটা ম্যাপিং। হ্যাঁ, সেই ম্যাপিংটা স্পেশাল টাইপের ম্যাপিং। কি ম্যাপিং? স্যাম্পল স্পেস থেকে রিয়েল নাম্বারের যে কোনো সাবসেটে ম্যাপ করবে। তো এখানটায় আমার এটার ভ্যালু ডিফাইন করতে হবে। তো মানে কিরকম, ধর আমি একটু রাফে লিখছি, ফাংশন কিরকম কিরকম দেখতে হয়। ধর এফ এক্স, এফ যদি একটা ফাংশন হয়, ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি একটা ফাংশন হয়, সেই ফাংশনের ভ্যালু শুধু এক্স হতে পারে, বা হয়তো এরকম হলো 2x প্লাস 1 হতে পারে, হতে পারে তো, বা হয়তো এরকম হলো 2x স্কোয়ার প্লাস 3 হতে পারে। এগুলো তো ফাংশনের এক্সাম্পল। এক্স কোথাকার, এখানে এক্স কোথাকার, এখানকার। এখানে এফটা কি ক্যাপিটাল এক্স, এখানে আউটকাম মানে যদি কোনো ভ্যালু এখানটায় পুট করি যেগুলো আসবে এই ভ্যালুগুলো কি কোডোমেন সেটের। তো আমি ধরছি মানে এক্স অফ অ্যান আউটকাম, তো এই যে এক্স অফ অ্যান আউটকাম দিস ইকুয়াল টু আমি বললাম নাম্বার অফ হেডস বলছি ধর, বা এরকম ভাবে বলতে মানে কি ক্যাপিটাল এক্সটা হলো আমার এখানে এফ এর সঙ্গে সমান, আর স্মল এক্সটা এখানকার আউটকামের সঙ্গে সমান, বা এক্স অফ অ্যান আউটকাম,
এটাকে আমি ধরছি 2 ইন্টু নাম্বার অফ হেডস, 2 ইন্টু নাম্বার অফ হেডস প্লাস 1 ধরলাম ধর, বা এক্স অফ অ্যান আউটকাম ইকুয়াল 2 ইন্টু নাম্বার অফ টেলস, নাম্বার অফ টেলস তার স্কোয়ার প্লাস 3, এরকম ভাবে নিলাম। মানে কি হলো 2x স্কোয়ার প্লাস 3, 2x প্লাস 1, এই টাইপের কিছু একটা জিনিস। তো ধর, তার মানে এবার বল, যদি আমি এটার করসপন্ডিং করি এক্স অফ অ্যান আউটকাম ইকুয়াল টু নাম্বার অফ হেডস, এখানে নাম্বার অফ হেড কটা আছে? দুটো, মানে এক্স অফ এইচ এস ইকুয়াল টু 2, এখানে নাম্বার অফ কটা? একটা। এখানে নাম্বার অফ কটা? একটা। এখানে নাম্বার অফ হেড কটা? 0 খানা। যদি এটা ম্যাপিং ফাংশনকে তো ডিফাইন করতে হবে। যদি ফাংশনটার ডেফিনেশন এটা হতো, যদি ফাংশনটার ডেফিনেশনটা এটা হতো, তাহলে কি আসতো? তাহলে দেখ 2 ইন্টু নাম্বার অফ হেডস প্লাস 1, মানে 2 ইন্টু, তাহলে এটা কত হবে? 2 ইন্টু 2 প্লাস 1 মানে 5 হতো। এখানে কত হতো? 2 ইন্টু 1 প্লাস 1 মানে 3, এখানেও 3, আর এখানে কত? 2 ইন্টু 0 প্লাস 1 মানে 1 হতো, 5 3 3 1 হতো। যদি আমি এটা নিতাম 2 ইন্টু নাম্বার অফ টেলস তার হোল স্কোয়ার প্লাস 3, তো এখানে টেল একটাও আছে, টেল একটাও নেই, তাহলে 2 ইন্টু নাম্বার অফ টেলস বা 2 ইন্টু 0 প্লাস 3, মানে এটার ক্ষেত্রে আসতো আমার 3 আসতো। ঠিক আছে, পরেরটা কি আসতো? ওখানে একটা টেল আছে, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 মানে আমার কত হতো? এখানটায় 5 হতো ভ্যালু। এটা করসপন্ডিং ভ্যালু একই হতো, 5 হতো। এটার করসপন্ডিং ভ্যালু কত হতো? 2 ইন্টু নাম্বার অফ টেলস কত? দুখানা আছে, তাহলে 2 স্কোয়ার 4, 8 প্লাস 3 ভ্যালু এখানে হতো আমার 11 হতো ভ্যালু। ঠিক আছে, তার মানে এই ম্যাপিং এর করসপন্ডিং আমার এটাকে কি বলে? এখানে যারা আসে এটাকে ইমেজ সেট বলে। এটার ইমেজ সেট কি হবে? বা রেঞ্জ সেট, ইমেজ সেট হলো 2 1 0। এটার করসপন্ডিং ইমেজ সেট হলো আমার 5 3 1। এটার করসপন্ডিং ইমেজ সেট হলো 3 5 11। ঠিক আছে, আমি কি এই জিনিসটা বোঝাতে পারলাম? তো কি হলো আলটিমেটলি? ফাইনালি আমার কি দাঁড়িয়ে গেল? রিয়েল নাম্বারই তো দাঁড়িয়ে গেল। ফাইনালি আমার কি দাঁড়ালো? ফাইনালি আমার রিয়েল নাম্বার দাঁড়ালো। তো কি বলেছিলাম যে র্যান্ডম এক্সপেরিমেন্ট, র্যান্ডম ভেরিয়েবলের টার্গেটটা কি? র্যান্ডম ভেরিয়েবলের টার্গেট হলো স্যাম্পল স্পেস অবজেক্টগুলোকে একটা রিয়েল নাম্বারে ম্যাপ করিয়ে দেবে। তো ফাইনালি দেখ প্রত্যেকটা আউটকাম, হ্যাঁ, এবার তুমি কোন ভ্যালু পাবে, এই ভ্যালু পাবে না এই ভ্যালু পাবে না এই ভ্যালু পাবে, ডিপেন্ড করছে আমি কিভাবে ম্যাপিংটাকে ডিফাইন করছি তার উপর ডিপেন্ড করছে। ম্যাপিংটা ডেফিনেশন যেরকম যেরকম হবে আমার ভ্যালুও সেরকম সেরকম আসবে। ইমেজ সেট দ্যাট ইজ রেঞ্জ সেট, যেটা সাবসেট অফ আর হবে ঠিকই, তো সেটা সেরকম সেরকম আসবে। ঠিক আছে, তো আমাদের যে সেকেন্ড পয়েন্ট ছিল আজকের ডিসকাশনের র্যান্ডম ভেরিয়েবল, সেটা আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার আসছি আজকের ডিসকাশনের টপিকের থার্ড যে পয়েন্ট, সেটা হলো স্পেকট্রাম। আমি একটু লিখে নিয়েছি। স্পেকট্রাম দুটো টাইপের, একটা ডিসক্রিট, একটা কন্টিনিউয়াস। স্পেকট্রাম জিনিসটা কি সেটা অলরেডি আমি এখানে বলে দিয়েছি। স্পেকট্রাম দুটো টাইপের হয়, একটা ডিসক্রিট, একটা কন্টিনিউয়াস। বা স্পেকট্রাম বা কেউ কেউ এটাকে স্পেকট্রাম পয়েন্টসও বলে। ডিসক্রিট কন্টিনিউয়াস জিনিসটা আসছি, তার আগে বলি, ধর এই যে এক্সাম্পলটা নিয়েছিলাম, প্রথম যে র্যান্ডম ভেরিয়েবল তার করসপন্ডিং ইমেজ সেট কত হয়েছিল? 2 1 0 5 3 1, তারপর কি 3 5 11, এইগুলোই হলো আমার স্পেকট্রাম পয়েন্টস বা স্পেকট্রাম। রেঞ্জ সেট, স্পেকট্রাম হলো কোন একটা র্যান্ডম ভেরিয়েবল তার করসপন্ডিং যে রেঞ্জ সেট, দ্যাট ইজ যে ইমেজ সেট, সেটাকে বলা স্পেকট্রাম। দেখ ডেফিনেশন কি, লেট এস বি এ গিভেন স্যাম্পল স্পেস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই and capital X be a random variable defined on S, then the range of the function X, ফাংশনের যে রেঞ্জ, সেটাকেই বলা হয় স্পেকট্রাম। ঠিক আছে, দ্যাট ইজ দ্য সেট অফ অল ভ্যালুজ, দ্যাট ইজ দ্য সেট অফ all values assumed by capital X is called the spectrum of the
random variable capital X, that is spectrum of capital X equal to XU such that U belongs to S. বোঝা গেল? স্পেকট্রাম ইকুয়াল টু সেই সমস্ত রিয়েল নাম্বার, মানে এইবার অ্যাকচুয়ালি এইগুলো কথা বলা হচ্ছে। এটা কি এক্স অফ এইচ এইচ, তার তো একটা পার্টিকুলার ভ্যালু রয়েছে, এক্স অফ এইচ টু তার তো একটা পার্টিকুলার ভ্যালু রয়েছে, ডিপেন্ড করছে ম্যাপিংটা আমি কিভাবে ডিফাইন করছি তার উপরে, সেটা হলো আমার স্পেকট্রাম। এবার দুটো কেস আছে স্পেকট্রাম, একটা ডিসক্রিট একটা কন্টিনিউয়াস। কিচ্ছু না, ডিসক্রিট তাকেই বলবো, ডিসক্রিট তাকেই বলবো যদি রেঞ্জ সেটটা ফাইনাইট হয় আর কাউন্টেবলি ইনফাইনাইট হয়, কাউন্টেবলি ইনফাইনাইট হয়। আর কন্টিনিউয়াস তখনই বলবো যদি ডিসক্রিট না হয়, নট ডিসক্রিট, that is values of XU taken from an interval, মানে এটা আমি এটা তোর কাছে সমস্যা নেই, প্রত্যেকটা ডিসক্রিট এক্সাম্পল। ধর আমি বললাম সাপোজ যে একটা আয়রন রড রয়েছে, আয়রন রড, তার আমি বলছি তার লেন্থ হলো 20 সেন্টিমিটার, সাপোজ 20 সেন্টিমিটারের একটা আয়রন রড রয়েছে। বলা হলো এই আয়রন রডের এখানে তোর 0, এখানে 20, এখানে 10, এখানে মিডিলে 5, এখানে 15 ডট ডট ডট, আরও মাঝখানে ব্রেক করতে পারি আমি। বলা হলো এই আয়রন রডের তোকে একটা টেপ দেওয়া হলো, একটা ফিতে দেওয়া হলো যেটা মেজারমেন্ট টেপ, আর রডটা দেওয়া হলো 20 সেন্টিমিটার লেন্থ। বলা হলো ইচ অ্যান্ড এভরি পয়েন্টের জন্য, কি বলছি ভালো করে শোন, এই আয়রন রডটার ইচ অ্যান্ড এভরি পয়েন্টের জন্য লেন্থ মেজার করতে হবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্টের জন্য লেন্থ মেজার করতে হবে, করে সেই লেন্থটাকে, সেই লেন্থের যে ভ্যালু, প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং যে লেন্থের ভ্যালু সেটা সেটে পুট করতে হবে। কোয়েশ্চেনটা ক্লিয়ার? এখানটায় যদি প্রথমটায় বসাই, প্রথমটা কত হবে 0, তারপরে পয়েন্টটা কত, কেউ বলবে 0.1, যদি পাওয়ারফুল মাইক্রোস্কোপে দেখা হয় তাহলে 0 থেকে 0 আর 0.1 মধ্যে প্রচুর রিয়েল নাম্বার রয়েছে। তো প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং, মানে এখানটায় এই ধর 20 সেন্টিমিটার আয়রন রড, এটাকে যদি 2x জুম করা হয়, ডাবল জুম করা হয় তাহলে 20 দাঁড়িয়ে যাবে, আরও জুম করা হয় তাহলে 60 দাঁড়িয়ে যাবে। খুব পাওয়ারফুল একটা মাইক্রোস্কোপ নিয়ে দেখলে এখানটায় ইচ অ্যান্ড এভরি পয়েন্টের লেন্থ মেজার করতে হবে। সেই লেন্থ মেজার করার পরে সেই মেজারিং লেন্থের যে ভ্যালু সেটা একটা সেটে পুট করতে হবে। মানে এই পয়েন্টের ভ্যালু আমার 5, এই পয়েন্টের ভ্যালু হলো 10, এই পয়েন্টের ভ্যালু 15, এই পয়েন্টের ভ্যালু, রডের এই পজিশনটার ভ্যালু 20। তো প্রত্যেকটা পজিশনের জন্য তো একটা লেন্থ থাকবে। অরিজিন যদি এটাকে ধরি, এখান থেকে স্টার্ট করি, তো সেটাকে বলতো এরকম ভালো ভ্যালু আসবে 0, 1, 2, 1, 3, 5, 3, 5, 11, এরকম ভালো ভ্যালু আসবে কি আদৌ? এরকম ভালো ভ্যালু আসবে না, এরকম ভালো ভ্যালু আসবে না। তো তখন কি করব? ভালো করে ভেবেচিন্তে বল কিভাবে লেখা যায় ওটাকে। যেটা লেখা যায় এক্স অফ ইউ, এই তো, মানে সেটটা কি বলবো, সেটটা 0 থেকে 20, তো তাহলে সেই সমস্ত রিয়েল নাম্বার যাদের ভ্যালু 0 থেকে স্টার্ট হবে 20-তে গিয়ে শেষ হবে। কি বোঝাতে পারলাম? 0 থেকে স্টার্ট হবে, এই আয়রন রডটার ইচ অ্যান্ড এভরি পয়েন্টের করেসপন্ডিং আমার লেন্থ মেজার করতে হবে, ইচ অ্যান্ড এভরি পজিশনের করেসপন্ডিং লেন্থ মেজার করে একটা সেটে পুট করতে হবে। তো সেটা এইটা ছাড়া তুই তো 0-এর পরের পয়েন্ট, পরের রিয়েল নাম্বারটাই জানিস না, 0-এর পরের পজিশনের করেসপন্ডিং যে সে ক্যান্টো ডেডিকান্ড অ্যাক্সিওম যেরকম ছিল, ক্যান্টো ডেডিকান্ড অ্যাক্সিওম যেটা ছিল সেই রকম টাইপেরই, মানে 1 অন করেসপন্ডিং, এর করেসপন্ডিং একটা রিয়েল নাম্বার পাবো, এই পজিশনের করেসপন্ডিং রিয়েল নাম্বার পাবো, এই পজিশনের করেসপন্ডিং রিয়েল নাম্বার পাবো। তাহলে প্রত্যেকটা, যদি আমি এক্স অ্যাক্সিস ধরি, এক্স অ্যাক্সিসের প্রত্যেকটা পজিশনে করেসপন্ডিং একটা করে রিয়েল নাম্বার, রিয়েলের সেটটা ফিক্স করা আছে। তো সেই ভ্যালুগুলো কত, সব ভ্যালুগুলোকে যদি একসঙ্গে লিখতে হয় এই ক্লোজ ইন্টারভাল 0, 20 ছাড়া আর কিছুই হবে না। ঠিক আছে? তো এটা হলো আমার কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এক কথায় আমি জিনিসটাকে সামারাইজ করি। স্পেকট্রাম কি? স্পেকট্রাম হলো র্যান্ডম ভেরিয়েবল, যেটা একটু আগে আমি ডিফাইন করেছি, তার যে রেঞ্জ সেটগুলো, সেই রেঞ্জ সেটগুলোই
স্পেকট্রাম। দুটো টাইপের স্পেকট্রাম হতে পারে, একটা ডিসক্রিট হতে পারে, একটা কন্টিনিউয়াস হতে পারে। এই যে এক্সাম্পলগুলো এখানটায় আছে, প্রত্যেকটা এক্সাম্পল হলো আমার ডিসক্রিটের এক্সাম্পল যেগুলো এখানটা আছে। আর যদি আমি বলি কন্টিনিউয়াস এক্সাম্পল একটা দিন, এই আয়রন রডের লেন্থ মেজারমেন্টের করেসপন্ডিং এক্সাম্পলটা হলো আমার এটা, তখন দাঁড়াবে আমার স্পেকট্রাম সেটটা। এটা স্পেকট্রাম, এটাই স্পেকট্রাম। মানে এই ক্ষেত্রে ভ্যালুগুলো তুলবে ফ্রম অ্যান ইন্টারভ্যাল, একটা ইন্টারভ্যাল থেকে ভ্যালু এখানটা চুজ করবে। ওকে, তো আজকে থার্ড পয়েন্ট যেটা নিয়ে আমার ডিসকাস করার ছিল সেটা এবার কমপ্লিট হলো। এবার আসছি আমরা নোটেশন অফ ইভেন্টস, ইভেন্টকে কিভাবে এখানে ডিনোট করব, এবার সেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। নোটেশন অফ ইভেন্টস, ইভেন্ট কাকে বলে এটা অলরেডি আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি। কাকে বলে ইভেন্ট? এনি সাবসেট অফ দ্য স্যাম্পল স্পেস এস ইজ কল্ড অ্যান ইভেন্ট। স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট হলো আমার ইভেন্ট। ওকে, এইবার এখানে কিছু নতুন নোটেশন দেখব, কিছু নতুন নোটেশন আমি এখানে লিখেছি, এই 5-6খানা নোটেশন লিখেছি। এই প্রতিটা হলো এখানকার ইভেন্টের নোটেশন। কি মিনিংটা কি আমি সেটা এখন আসছি। এটা একটা ইভেন্ট, 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 প্রত্যেকটা এখানটায় ইভেন্ট। মিনিংটা কি? প্রথম যেটা আছে সেটার মিনিং কি দেখ, ধর এখানে প্রথমটায় বলা হচ্ছে এটা, এটার অ্যাকচুয়াল মিনিং হলো সেই সমস্ত পয়েন্ট, সেই সমস্ত আউটকাম স্যাম্পল স্পেসের, দেখ এক্স অ্যাকচুয়ালি কি, আমরা তোদের একটা কথা বলার আছে, সেটা হলো আমি একটা রাফ ওয়ার্ক করি। ধর ফাংশন এফ এক্স, এই এফ এক্সকে কখনো কখনো তো আমরা দেখেছি শুধু এফ লিখি, এফ এক্সকে তো আমরা প্রয়োজনে আমরা এফ এক্সকে এফ লিখেছি, অনেকবার লিখেছি, লক্ষ কোটিবার লিখেছি আমরা। তো কোথাও যদি এরকম এক্স থাকে বুঝে নিবি সেটা এক্স অফ অ্যান আউটকাম, শুধু এক্স মানে এক্স অফ অ্যান আউটকাম। আর এক্স অফ অ্যান আউটকাম মানে কি? এটা তো একটা রিয়েল নাম্বার, এটা তো একটা রিয়েল নাম্বার, একটু আগে তুমি তাই দেখেছি। এক্স অফ অ্যান আউটকাম হলো একটা রিয়েল নাম্বার। তাহলে যদি কোথাও দেখি শুধু এক্স লেখা আছে, তার মানে মানে যেমন ফাংশন এফ, এফ এক্সকে শর্টে আমরা এফ লিখি, এক্স মানে অ্যাকচুয়ালি এফ, এক্স অফ অ্যান আউটকাম, সেটা কি হবে? একটা রিয়েল নাম্বার। তো এটার মিনিং হলো সেই সমস্ত আউটকামসের কালেকশন যারা এই রিয়েল নাম্বারের রেঞ্জটার মধ্যে আছে, দ্যাট ইজ এ লেস দেন এক্স অফ দ্য আউটকাম ইউ লেস ইকুয়াল টু বি। এই পুরো জিনিসটার অ্যাব্রিভিয়েট ফর্ম, শর্ট ফর্ম হলো এটা। আমরা এটা ইউজ করব, কিন্তু এটার অ্যাকচুয়াল মিনিংটা কিন্তু হলো এটা। কারণ শুধু এক্সটা যদি ম্যাপিং ধরে নিস, ম্যাপিং আর রিয়েল নাম্বারের মধ্যে কোনো রিলেশন থাকে নাকি? এক্স মানে অ্যাকচুয়ালি এক্স অফ অ্যান আউটকাম, তো এক্স অফ অ্যান আউটকাম রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারটা এ থেকে বি এর মধ্যে রয়েছে। মানে যে সমস্ত আউটকামের করসপন্ডিং এক্স অফ ইউ এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকবে, সেই সমস্ত আউটকামের কালেকশনের সেটটা হলো আমার এটা। আর অবশ্যই যদি ইউ বিলংস টু এস, তার মানে এটা অবশ্যই সাবসেট এস। ক্লিয়ার করতে পারলাম? আমি এরপরে এক্সাম্পল নেবো, এক্সাম্পল নিলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এরপরে এক্সাম্পল নেবো, এক্সাম্পল নিলে জিনিসটা আরো তোদের ক্লিয়ার হয়ে যাবে। দেখ এটার মিনিংটা হলো এটা, তাহলে এটার মিনিংটা কি? সেই সমস্ত আউটকামসের কালেকশন ফ্রম স্যাম্পল স্পেস যাদের করসপন্ডিং এই কন্ডিশনটা হোল্ড করবে, এ লেস ইকুয়াল টু এক্স অফ ইউ লেস ইকুয়াল টু বি। তার মানে কি? যে সমস্ত আউটকামের করসপন্ডিং এক্স অফ ইউ মানে রিয়েল নাম্বারগুলো এ থেকে বি এর এই রেঞ্জের মধ্যে থাকবে, এখানে লেস ইকুয়াল টু রয়েছে শুধু এটা, এটার মধ্যে এখানে লেস দেন রয়েছে, এখানে লেস ইকুয়াল টু বলেছে শুধু। ওকে, দুটোই লেস দেন হতে পারত, লেস দেন হতে পারে, এখানে ইকুয়াল হতে পারে, বা এখানে ইকুয়াল এখানে স্ট্রিক্টলি লেস দেন হতে পারে। 4 রকম কম্বিনেশন হতে পারে, আমি দুটো কম্বিনেশন এখানটা নিয়েছি। তো এটাও যেহেতু স্যাম্পল স্পেস এস এরই পয়েন্ট, তেমন এটা সাবসেট এস। আর সাবসেট এস হলেই তো আমার এনি সাবসেট অফ স্যাম্পল স্পেস এস ইজ ইভেন্ট। এটার কি মিনিং? একইভাবে এবার মিনিংগুলো লিখ। মাইনাস ইনফিনিটি লেস এক্স অফ ইউ লেস ইকুয়াল টু এ, এটাও স্যাম্পল স্পেসের সাবসেট। এটা কি হবে? সেই সমস্ত আউটকামসের কালেকশন যাদের করসপন্ডিং এক্স অফ ইউ ইকুয়াল টু পার্টিকুলার রিয়েল নাম্বার এ বি, কিন্তু রিয়েল নাম্বার, যেখানে এ বি ইফ এ কমা বি এটা রিয়েল নাম্বার। আর ইউটা কি? ইউ কিন্তু স্যাম্পল স্পেসের একটা পয়েন্ট। এটা কি হবে? তাহলে অবশ্যই এটা সাবসেট এস। এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি,
তাহলে u belongs to s such that minus infinity less than this less than infinity, সব এর মধ্যেই থাকবে, এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু স্যাম্পল স্পেস হবে। আর এটা কি, এটা তো কিছু হবে না, ইম্পসিবল ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট। দেখ মাইনাস ইনফিনিটির থেকে বড় আবার মাইনাস ইনফিনিটির থেকে ছোট কিছু হবে না, ইম্পসিবল ইভেন্ট। আমি একটা এক্সাম্পল নিচ্ছি তোদের বোঝার সুবিধার্থে। একটু আগে যে এক্সাম্পলটা নিয়ে ডিসকাস করেছিলাম, এই তার ফার্স্ট কেসটা নিচ্ছি, কয়েন টসের। একটা কয়েনকে দুবার টস করবো, স্যাম্পল স্পেস এটা হবে, তার করেসপন্ডিং এই ফিগারটা নিয়ে যা যা করেছিলাম ওটা আমি আবার লিখছি। 2 কয়েন টস করলে স্যাম্পল স্পেসের মধ্যে আসবে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল আসলো, ঠিক আছে। আর এখানটা কি বলেছিলাম, ডেফিনেশন কি দিয়েছিলাম, এক্স অফ অ্যান আউটকাম ইকুয়াল টু নাম্বার অফ হেডস। অনেকগুলো, ওখানে 3টে বলেছিলাম, তো আমি এখানে এই একটাই রাখছি, এটা দিয়েই বোঝাবো বলে। স্যাম্পল স্পেস হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এটা হলো আমার রিয়েল নাম্বারের যে কোনো সাবসেট বা রিয়েল নাম্বার যাই নিস না কেন। তো এটার করেসপন্ডিং কি হতে হয়েছিল ভ্যালু, এক্স হলো ম্যাপিং, এক্স অফ এইচ এইচ কত হয়েছিল 2, এক্স অফ এইচ টি হয়েছিল আমার 1, এক্স অফ টিএইচ নাম্বার অফ হেডস কটা আছে একটা, এক্স অফ টি কত হয়েছিল দিস এর ভিতর বাইরে বেরিয়ে যাচ্ছে নাকি, ভিতরে জায়গা মানে বড় করে ড্রয়িংটা করলে ভিতরে থাকতো, সব ভিতরে রাখবে দিস ইকুয়াল টু 0। এই এক্সাম্পলটা আমি এখানটায় কনসিডার করলাম। এবার আমার ইভেন্ট তো এবার দেখতো আমি কতগুলো এক্সাম্পল আমি পরপর নিই। ধর এই প্যাটার্নের আমি কিছু এক্সাম্পল এখানটা নিচ্ছি, ধর 1 নম্বরের নাম দিচ্ছি, ধর পরপর আসবো, তো ধর 1 নম্বর আমি ইচ্ছা করছি দিলাম, ধর এক্স ইকুয়াল টু প্রথমে বললাম 1। তো এক্স ইকুয়াল টু 1 এর মিনিংটা কি, এক্স ইকুয়াল টু এর মিনিংটা কি, এক্স ইকুয়াল টু এর মিনিংটা হলো সেই সমস্ত স্যাম্পল স্পেসের পয়েন্টস যাদের জন্য এক্স অফ ইউ ইকুয়াল টু 1 হবে। ওকে, তো এখানটা দেখতো 1 কখন কখন পাচ্ছি, 1 পাচ্ছি হেড টেল, আর টেল হেডের জন্য 1 পাচ্ছি না। এক্স অফ 1 ইকুয়াল টু যে ভ্যালুটা এখানটা লিখলাম, ভালো করে ফলো কর, যেটা পাচ্ছি এটা কি স্যাম্পল স্পেসের সাবসেট, ইয়েস, তো ইট ইজ অ্যান ইভেন্ট। আর একটা এক্সাম্পল নেই, ধর এক্স ইকুয়াল টু 0, মিনিংটা কি, সেই সমস্ত আউটকামসের কালেকশন যাদের করেসপন্ডিং এক্স অফ ইউ ইকুয়াল টু 0, 0 কখন আছে, শুধু টেল টেল, তো শুধু টেল টেল ওটাও সাবসেট অফ এস, মানে আমার একটা ইভেন্ট। এরপরে ধর আমি যদি এক্স ইকুয়াল টু 3 বলি, এক্স ইকুয়াল টু 3 ডেফিনেশন কি দাঁড়াচ্ছে, এক্স অফ দিস ইকুয়াল টু 3, তো 3 আছে এখানটায় নেই, তো 5 মানে আমার ইম্পসিবল ইভেন্ট। যদি আমি এখানে এক্স ইকুয়াল টু 2 বলি, তো 2 এ কারা আছে একটু ভালো করে ফলো করতো, সরি এটা 2 হবে, 2 কখন, হেড হেড, এটা স্যাম্পল স্পেসের সাবসেট, তো এটা একটা ইভেন্ট, ঠিক আছে। আমি আরো কিছু এক্সাম্পল নিচ্ছি, ধর এই প্রথম 1-2 টাইপের যেগুলো আছে, ধর বললাম -1 লেস ক্যাপিটাল এক্স লেস 4 বললাম, এটা মিনিংটা কি, ইউ বিলংস টু এস সাচ দ্যাট -1 লেস এটা লেস 4। তো ভ্যালু এক্স অফ ইউ এর ভ্যালু মানে আমার রেঞ্জ সেটের ভ্যালুগুলো -1 থেকে 4 এর মধ্যে যদি থাকে, তাহলে সবগুলো আছে তো, 0 1 1 2 সবগুলো আছে, তার মানে আমার তো সব হয়ে যাচ্ছে, এইচ এইচও চলে আসছে, এইচ টিও চলে আসছে, টি এইচও চলে আসছে, টি চলে আসছে, দিস ইকুয়াল টু এস, মানে আমার সার্টেন ইভেন্ট হয়ে গেল। যদি আমি এখানটায় লিখি আর একটা এক্সাম্পল নিই, ধর সাপোজ -1 লেস এক্স লেস ইকুয়াল টু 0 নিলাম, তাহলে এরকম ভাবে লিখবো, তো এরকম ভাবে লেখার পরে এবার বলতো কি কি আসবে, -1 এর থেকে বড় কোনো ফ্র্যাকশন তো এখানে নেই, 0 1 রয়েছে, কোনটা নিতে পারি, শুধুমাত্র তো 0 নিতে পারি, তো শুধুমাত্র 0 নিতে পারি মানে অনলি টি আসবে, তো এটাও আমার সাবসেট এস। আর দেখাবো, যদি বলিস এটা কি হবে স্যার, তো এটা তো আমার সার্টেন ইভেন্ট হবে, হোল রেঞ্জ এখানটায় কভার করা হয়েছে, হোল রেঞ্জ এখানটায় কভার করা হয়েছে। আর একটা নোটেশন বলছি, ধর -∞ লেস এক্স লেস ইকুয়াল টু, যদি কোথাও 2 লেখা থাকে, এটাকে শর্টে লেখা হয় এক্স লেস ইকুয়াল টু 2, এটা অ্যাব্রিভিয়েট ফর্ম, এটা শর্ট ফর্ম,
এটা হলো শর্ট ফর্ম অ্যাব্রিভিয়েটেড ফর্ম। তো 2 এর আগে যা যা আছে, তো ইকুয়াল টু 2, এখানে ইকুয়াল আছে কিন্তু লেস দেন থাকলে তাহলে 2টাকে বাদ দিয়ে দিতাম, তাহলে সবগুলোই আমার মানে স্যাম্পল স্পেস পেয়ে গেলাম। যদি এখানে 2টাকে বাদ দিতাম, স্ট্রিক্টলি লেস দেন থাকতো, ওটাও অ্যাব্রিভিয়েট ফর্ম হতো। এটা মানে কোথাও ধর লেখা আছে x লেস দেন 1, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস 1। তো এটা করে করে আমার যা আসবে, এক্স লেস দেন 1 মানে আমার এখানে শুধু 0 মানে টিটি হবে। এই হলো আমাদের ইভেন্টের নোটেশন। একটা এক্সাম্পল নিয়ে আমি আশা করি ইভেন্ট কাকে বলে জিনিসটাকে পুরোটাকে বোঝাতে পারলাম। অ্যাকচুয়ালি ইভেন্ট কাকে বলে বোঝাইনি, এখানটায় ইভেন্টের নোটেশনগুলো বলেছি। এই যে নীল কালি দিয়ে যে ফরম্যাটগুলো রয়েছে, এখানে এ লেস এক্স লেস বিও হতে পারে, এখানে ইকুয়াল, এখানে লেস দেন হতে পারে। এইগুলো হলো আমার ইভেন্ট। তো আজকের পর থেকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 1 থেকে শুরু করে নোটেশন অফ ইভেন্ট, মানে ইভেন্টগুলো সব এই প্যাটার্নে দেখতে হবে। এটা একটা নোটেশন, এটা একটা নোটেশন, এটা 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 মিনিংগুলো কি সেটা এখানে বলা আছে। এটা লিখে এটা লিখবো না, এটা এটা লেখার সঙ্গে সঙ্গে বাই ডিফল্ট মাথায় কাজ করবে ও এইটা, দ্যাট মিনস তার মিনিংটা হলো এটা, ও এটা দ্যাট মিনস তার মিনিংটা হলো এটা। প্রত্যেকটা কেসে আমি দেখছি ওটা সাবসেট এস হবে। যদি ইকুয়াল টু এস হয় তাহলে সার্টেন ইভেন্ট, শিওর ইভেন্ট। যদি ফাই হয় তাহলে আমার ইম্পসিবল ইভেন্ট। ওকে, তো আমার ইভেন্টের নোটেশন যেটা বলার ছিল সেটা এখানে কমপ্লিট হলো। এরপরে আজকের ডিসকাশনের আমার আর যে ফিফথ টপিক সেটা হলো ডিস্ট্রিবিউশন ফাংশন। এবার আমি ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। ডিস্ট্রিবিউশন ফাংশন অর কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। আমি নোট থেকে একটু বলে দিই, জিনিসটা গুছিয়ে লেখা আছে নোটে। এক কথায় আগে নোটেশনটা দেখে নিই। এক্স যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, এর তো একটা স্যাম্পল স্পেস থাকবে, ধরি স্যাম্পল স্পেসটা এস, তাহলে এর করসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন ফাংশন সেটাকে আমরা ডিনোট করি এফ, ক্যাপিটাল এফ ব্র্যাকেটে এক্স, আর ক্যাপিটাল এফ সাফিক্সে ক্যাপিটাল এক্স ব্র্যাকেটে স্মল এক্স। এটার ভ্যালু হলো এফ এক্স ইকুয়াল টু probability of the event minus infinity less x less equal to x, যেখানটায় x belongs to r. This is the definition. This is the definition of distribution function. তো ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যাকচুয়ালি জিনিসটা কি, ইভেন্ট, সেই ইভেন্টের প্রবাবিলিটি, ইভেন্ট এই পার্টিকুলার ইভেন্ট। আচ্ছা খেয়াল রাখবি এখানে কিন্তু ইকুয়াল টু না, আর এখানে কিন্তু ইকুয়াল রাখতেই হবে। ফলো হিয়ার, ইকুয়ালিটি কিন্তু এখানটা রাখতে হবে। ডেফিনেশন আমি একটু পড়ে শোনাচ্ছি এখান থেকে, দেখ। লেট ক্যাপিটাল এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল অন দ্য স্যাম্পল স্পেস এস কানেক্টেড উইথ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই। একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যার স্যাম্পল স্পেস এস, then the cumulative distribution function or simply the distribution function of a random variable capital X is a function of real variable small x. তো অবশ্যই এটা স্মল এক্স তার ফাংশন, যেখানে স্মল এক্সটা কি বিলংস টু রিয়েল নাম্বার, ডিনোটেড বাই এফ ক্যাপিটাল এফ সাফিক্সে ক্যাপিটাল এক্স ব্র্যাকেটে স্মল এক্স আর সিম্পলি এফ এক্স এন্ড ইজ ডিফাইন্ড বাই বলে এই বক্সটা। তো একটা জিনিস তো পরিষ্কার, এফ এক্সটা একটা ফাংশন, ফাংশনটা কোথা থেকে কোথায় কোন পর্যন্ত যাচ্ছে। এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু ক্লোজড ইন্টারভ্যাল 0-1। কেন স্যার ক্লোজড ইন্টারভ্যাল 0-1 কেন যাবে? প্রবাবিলিটি অফ, মানে এই যে এক্স তুলে নেওয়া হচ্ছে এফ এক্স, তো আমরা এখানে এটা একটা ফাংশনকে ক্যাপিটাল এফ নাম দিচ্ছি, এটা এক্স, তো অবশ্যই এটা আর রয়েছে, এক্স তোলা হয়েছে ফ্রম আর থেকে, যে এক্সটা এখানটায়, মানে এক্স এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, -3 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, কোনো ফ্র্যাকশন হতে পারে, যাই এখানটায় বসাই না কারণ এখানে 5 বসালে এখানে এফ অফ 2, যদি এখানে 10 বসাই এদিকে যা আছে আছে তাহলে এফ অফ 10, এখানে 100 বসা এফ অফ 100, এখানে 0 বসা এফ অফ 0। তো দিস ইকুয়াল টু কি প্রবাবিলিটি অফ সাম ইভেন্ট। তো প্রবাবিলিটি অফ সাম ইভেন্ট সেটা কোন রেঞ্জের মধ্যে থাকে, 0 থেকে 1 এর মধ্যে তো থাকে। প্রবাবিলিটি অফ ইভেন্ট, কোন একটা ইভেন্টের প্রবাবিলিটি সবসময় কিসের মধ্যে থাকে, 0 থেকে 1 এর মধ্যে থাকে। তো এই জন্য আমি এখানটায় নোটছে এটা, এই জন্য আমি এখানটায় কি বললাম, এফ যেটা ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটাকে নোটেশন হলো এটা বা এটা, তার ডেফিনেশন হলো এটা। শুধু ডিস্ট্রিবিউশন ফাংশন বলো না, সেই সঙ্গে সঙ্গে আর একটা নাম কি
কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এফ এক্স ইকুয়াল টু যে ভ্যালুটা পাচ্ছি ওটা তো প্রবাবিলিটি অফ সাম ইভেন্ট, এফ এক্স ইকুয়াল টু যে ভ্যালুটা সেটা প্রবাবিলিটি অফ সাম ইভেন্ট। এই ইভেন্টের এই এক্স আর এই এক্স কিন্তু রিলেটেড, এইটা আর এটা কিন্তু রিলেটেড। এখানে যা হবে এফ অফ দ্যাট ভ্যালু হবে। ক্যাপিটাল এক্সটা এখানে সাফিক্সে দিতেও পারিস ফার্স্ট চ্যাপ্টারের জন্য, নাও দিতে পারিস। সেকেন্ড চ্যাপ্টার মানে ডিস্ট্রিবিউশন 2 যেটাকে বলছি, সেখানে কি আবার দিতে হবে, কারণ সেখানে মোর দ্যান ওয়ান র্যান্ডম ভেরিয়েবল আমরা ডিসকাস করব। ডিস্ট্রিবিউশন 2 তে আমরা মোর দ্যান ওয়ান র্যান্ডম ভেরিয়েবল ডিসকাস করব, তখন কিন্তু সাফিক্সগুলো ম্যান্ডেটরি। এফ সাফিক্সে ক্যাপিটাল এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, এফ সাফিক্সে ওয়াই সেখানে দিতেই হয়। তো এখানে তোরা র্যান্ডম ভেরিয়েবলের সাফিক্সটা দিতেও পারিস, নাও দিতে পারিস। ওকে, তো এরপরে আসি র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশন। আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম। কি বোঝা গেল তো র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশনটা কি? এক কথায় র্যান্ডম ভেরিয়েবলও ভুল বলছি, র্যান্ডম ভেরিয়েবল কেন, ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন এক কথা একটা ম্যাপিং ফ্রম রিয়েল নাম্বার টু ক্লোজড ইন্টারভাল 0 1। কেন ক্লোজড ইন্টারভাল 0 1? কারণ ক্লোজড ইন্টারভাল 0 1 যদি না হয়, এটা তো প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট, কোন একটা ইভেন্টের প্রবাবিলিটি, ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে। ঠিক আছে, তার মানে এফ এক্স বিলং করবে কোথায়? ক্লোজড ইন্টারভাল 0 1 এ। ভ্যালু যাই দিক না কেন, এর বাইরে ভ্যালু আমার যেতেই পারে না। ঠিক আছে, তো ডিস্ট্রিবিউশন ফাংশন এখানে শেষ হলো। এবার আজকের যে ডিসকাশন টপিক ছিল সেটার 5 নম্বর পয়েন্ট কমপ্লিট হলো। এবার আসছি আমি প্রপার্টিস। 5টা প্রপার্টি আছে, আমি একটা একটা করে প্রপার্টি এবার আমি ডিসকাস করতে যাচ্ছি। ফার্স্ট প্রপার্টি যেটা বলছে সেটা হলো ডিস্ট্রিবিউশন ফাংশন এটা মনোটোন নন ডিক্রিজিং ফাংশন অন আর, দ্যাট মিনস মনোটোন ইনক্রিজিং বলতে পারিস। এটা মনোটোনিক্যালি এর ভ্যালুটা ইনক্রিজ করবে। মনোটোন নন ডিক্রিজিং দ্যাট ইজ ইনক্রিজিং ফাংশন, সেটা আমার প্রুফও করতে হবে। এটা সিএইচে ক্যালকাটা অনার্সে কোনো একটা ইয়ারে এসছে। তো আমি ধরে নেই প্রথমে, ধরো এটা রিয়াল লাইন। এই রিয়াল লাইনে ধরি একটা পয়েন্ট এখানে x1, তার থেকে একটা বড় ভ্যালু ধরে নিচ্ছি x2, মানে x1 এর থেকে x2 বড়। ঠিক আছে, আর এই দিকটায় ধরছি আমার আছে মাইনাস ইনফিনিটি, যথারীতি এই দিকটায় আমার আছে কি প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তো দুটো রিয়াল নাম্বার আমি ধরে নিই। লেট x1, x2 be two real numbers such that x2 greater than x1 and capital X be a random variable. নাও এবার আমি দুটো ইভেন্ট বলছি, ইভেন্ট দুটো নাও। দ্য ইভেন্ট কেমন দেখতে, এই যে একটু আগে বললাম ইভেন্টস বললেই এই প্যাটার্নের দেখতে হবে, ইভেন্টসগুলো এই টাইপের কিছু একটা হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিন্তু লিখতে হবে, কোনো থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট চলবে না ওখানটায়, ওই ফরম্যাটগুলোর জন্য। আমি দুটো ইভেন্ট নিচ্ছি, মাইনাস ইনফিনিটি থেকে x1 পর্যন্ত একটা নিচ্ছি, আর x1 থেকে আমি x2 পর্যন্ত আর একটা ইভেন্ট নিচ্ছি। দুটো ইভেন্ট কনসিডার করি, মাইনাস ইনফিনিটি লেস ক্যাপিটাল এক্স লেস ইকুয়াল টু x1 একটা ইভেন্ট নিচ্ছি, আর একটা x1 ওপেন ইন্টারভাল x1 লেস ক্যাপিটাল এক্স লেস ইকুয়াল টু x2 ইয়ার একটা ইভেন্ট দিলাম, দুটো ইভেন্ট দিলাম। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ডিসজয়েন্ট, তো এরা কোনো কমন পয়েন্ট নেই, তো একটা কমন পয়েন্ট থাকতে পারতো x1, তো এখানে x1টা নিয়েছি, এখানে x1টাকে আমি নিইনি। মিউচুয়াল এক্সক্লুসিভ। অ্যান্ড সেই সঙ্গে সঙ্গে আমি এই দুটো ইভেন্টের যদি আমি ইউনিয়ন নিই, তাহলে কি দাঁড়াবে রে? মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইকুয়াল টু x1 ইভেন্ট, তো প্লাস মানে ইউনিয়ন x1 লেস এক্স লেস ইকুয়াল টু x2 দিস ইকুয়াল টু কি, আমি গোটাটা নেব মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইকুয়াল টু x2। আশা করি এখানটা কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কারণ ইভেন্ট সবসময় এরকম ফার্স্ট ব্র্যাকেট মাঝখানে ক্যাপিটাল এক্স, এদিকে ওদিকে ভ্যালু থাকবে, এদিকে ইনফিনিটি হলে এদিকে কোনো রিয়াল নাম্বার, মানে এই টাইপের হলো আমার ইভেন্ট। তো এই টাইপের ইভেন্ট আমি এখানটায় লিখেছি। ঠিক আছে, এন্ড পয়েন্ট দুটোতে কিন্তু রিয়াল নাম্বার, তো x1 x2 দুটো রিয়াল নাম্বার। ঠিক আছে, তো এটার উপর যদি প্রবাবিলিটি চাপাই, probability of minus infinity less x less equal to x1 ডিসজয়েন্ট, তো তাহলে আমি থার্ড এক্সাম অ্যাপ্লাই করতে পারবো, প্রবাবিলিটি অফ প্রথম ইভেন্ট প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ড ইভেন্ট, এটা লিখতেই পারবো যেহেতু ডিসজয়েন্ট, তো প্লাস প্রবাবিলিটি অফ
x1 less than capital X less equal to x2 equal to probability of minus infinity less capital X less equal to x2 ঠিক আছে ওরে মাইনাস ইনফিনিটি লেস ক্যাপিটাল লেস দেন ক্যাপিটাল এক্স লেস ইকুয়াল টু যে ভ্যালু সেটাই এফ অফ এক্স সেটাই এফ অফ দ্যাট ভ্যালু তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন থেকে বলতো এটা কি লিখতে পারবো এফ ক্যাপিটাল এফ এক্স ওয়ান এটা যা আছে তাই থাক probability of x1 less capital X less equal to x2 এটা থাক মাইনাস ইনফিনিটি লেস ক্যাপিটাল এক্স লেস ইকুয়াল টু যা ভ্যালু এফ অফ দ্যাট ভ্যালু তাহলে এখানে এটাকে কি লিখতে পারবো এফ অফ এক্স টু লিখতে পারবো না তো দিস ইমপ্লাইজ এটাকে একটা দিকে রাখছি প্রবাবিলিটিকে বাকি দুটোকে একদিকে নিয়ে যাচ্ছি তো এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান দিস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স ওয়ান লেস দেন এক্স লেস ইকুয়াল টু এক্স টু এটা একটা ফর্মুলা হিসেবে ট্রিট হবে আমাদের এটা একটা ফর্মুলা হিসেবে ট্রিট হবে আমাদের এবার একটা কথা বল প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা ইভেন্ট তো আর ইভেন্টের প্রবাবিলিটি কি যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি অ্যাক্সিওম কি বলছে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি গ্রেটার ইকুয়াল টু 0 এটা তো আমরা জানি সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি ইকুয়াল টু 1 তো যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি যেহেতু 0 তাহলে এটাকে লিখতে পারি এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান গ্রেটার ইকুয়াল টু 0 কি রিজন দেব সিন্স প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট মানে এই ইভেন্টটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে তো দিস ইমপ্লাইজ এফ এক্স টু গ্রেটার ইকুয়াল টু এফ অফ এক্স ওয়ান তাহলে কি পেলাম এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান তাহলে যেটা পেলাম এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান ইমপ্লাইজ এফ এক্স টু গ্রেটার ইকুয়াল টু এফ এক্স ওয়ান এটা পেলাম তো এটাই তো আমার ইনক্রিজিং এর কন্ডিশন দিস ইমপ্লাইজ এফ ইজ এ মোনোটোন নন ডিক্রিজিং ফাংশন তো একটা নোট লিখে এই যে ফর্মুলাটা পেলাম এই ফর্মুলাটা আমি আরেকবার হাইলাইট করে দিচ্ছি এক্স ওয়ান এক্স টু না দিয়ে এ লেস এক্স লেস ইকুয়াল টু বি দিস ইকুয়াল টু এফ অফ পরেরটা মাইনাস এফ অফ আগেরটা এফ অফ বি মাইনাস এফ অফ এ খুব পপুলার ফর্মুলা দেখবি অনেকবার কাজে লাগবে আমাদের এই ফর্মুলাটা পরের দিকে কি বললাম ক্লিয়ার তো এখানে কিন্তু লেস দেন রয়েছে স্ট্রিক্টলি লেস দেন এখানে লেস ইকুয়াল টু এখানটা লেস দেন এখানটায় লেস ইকুয়াল টু আছে তো এফ অফ পরেরটা মাইনাস এফ অফ আগেরটা ওকে তো আমার পাঁচটা প্রপার্টির মধ্যে ফার্স্ট প্রপার্টি এখানে শেষ হলো মানে মোনোটোন নন ডিক্রিজিং প্রুভ করতে পারলাম সেই সঙ্গে সঙ্গে আমরা একটা মানে ভালো রেজাল্ট একটা ইম্পর্টেন্ট রেজাল্ট দেখবি আচ্ছা এটা কি এফ অফ বি মাইনাস এফ অফ এ ইম্পর্টেন্ট রেজাল্ট আমাদের পরে কাজে লাগবে এই রেজাল্টটা দেখবি পরে কাজে লাগবে রেজাল্ট ওকে প্রপার্টি টু প্রপার্টি টুতে প্রুভ করতে হবে এফ অফ মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 0 এরপরে প্রপার্টি থ্রি আসবো সেখানে প্রুভ করতে হবে এফ অফ ইনফিনিটি ইকুয়াল টু 1 তো এটা প্রুভ করার আগে আমাকে একটা ইভেন্ট ধরে নিতে হবে সিকোয়েন্স অফ ইভেন্ট ধরে নিতে হবে ধরে নি লেট এ এন ইকুয়াল টু একটা ইভেন্ট নিচ্ছি যে ইভেন্টটা দেখতে কিরকম সে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে একটু আগে দেখেছি ইভেন্টগুলো দেখতে সব এই প্যাটার্নের দেখতে হয় তো এই প্যাটার্নের ক্যাপিটালে সাফিক্সে এন তো এনের ওপর ডিপেন্ড করে নেব লেস দেন এক্স লেস ইকুয়াল টু মাইনাস এন ধরলাম খেয়াল রাখবি লেস ইকুয়াল টু মাইনাস এন এখানে মাইনাস আছে বলে এখানটায় মাইনাস নিলাম যদি এখানটায় প্লাস থাকতো মানে এফ অফ প্লাস ইনফিনিটি তখন এখানটায় আমি প্লাস নিতাম বি অ্যান ইভেন্ট একটা ইভেন্ট নিলাম যেখানে এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 ঠিক আছে একটা ইভেন্ট নিলাম দেন এবার যদি আমি এটাকে আচ্ছা এই রেজাল্টটা কাজে লাগবে রেজাল্টটা আমি পরে বলছি যদি এটাকে আমি ডায়াগ্রাম দিয়ে লিখতে চাই তো এই দিকটা আছে আমার মাইনাস ইনফিনিটি ওকে এখানটা ধর 0 তাহলে এ ওয়ানটা কি এখানটায় হলো আমার -1 সাপোজ এটা -2 এটা -3 এটা -4 এটা -5 এই করে 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 এদিকে যাচ্ছে তো প্রথমেই a1 কত মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -1 পর্যন্ত এই এখান থেকে শুরু করে এটা a1 তাহলে a1টা আর a2টা কত -2 থেকে শুরু করে এই ব্যাক করে তাহলে a1 বড় না a2 বড় a2টা পুরোপুরি হবে a1 এর মধ্যে রয়েছে
আবার a3টা যদি এখানে -3 বসাই, মানে 3 বসাই n এর জায়গায়, n = 3 পুট করি, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এই দিকটায়, তার মানে a3টা আরো ছোট ডট 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 ডট, মানে সব থেকে বড় a1, এবার আরো ছোট হচ্ছে, 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 এই করে 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 যাচ্ছে। তখন এটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস হবে নাকি এটা কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস হবে? কমছে মানে কন্ট্রাক্ট করছে, দেন দিস বি a contracting sequence of events, কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস হোক বা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস হোক, তার উপরে ফার্স্ট চ্যাপ্টারে ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা প্রুভ করেছিলাম, পি আর লিমিট ইন্টারচেঞ্জেবল ফর কন্ট্রাক্টিং অর এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস। যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এন কন্ট্রাক্টিং অর এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস হয়, তাহলে তাদের ক্ষেত্রে এই রেজাল্টটা অলওয়েজ ট্রু হয়। এবার এই যে কন্ট্রাক্ট করছে না, ছোট হতে 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 কোন জায়গায় যাবে বলতো? যদি আমি এটার উপরে লিমিট চাপাই, লিম n টেন্স টু ইনফিনিটি n করি, ছোট হচ্ছে তো, এটা ছোট হতে 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 কোন দিকে যাবে? n টেন্স টু ইনফিনিটি করলে এটা, মানে n টেন্স টু ইনফিনিটি করলে a অফ ইনফিনিটি, তাই তো? a1 করলে আমার এখান থেকে এই পর্যন্ত, a2 করলে এখান থেকে এই পর্যন্ত, a3 করলে এখান থেকে এই পর্যন্ত, a4 করলে এখান থেকে এই পর্যন্ত। তো এই ইনফিনিটি করলে আমার কি দাঁড়াবে? মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, আর মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি অ্যাকচুয়ালি আমার কি, মানে এটা ইকুয়াল টু হবে ইভেন্টটা মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস মাইনাস ইনফিনিটি, এটা দাঁড়াবে তো। আর এটা তো আমার ফাই, এটা তো আমার ফাই, যদি এর উপরে ইম্পসিবল লিমিট হয়ে গেল, তো এর উপরে আমি লিমিট চাপাই, পি অফ লিম n টেন্স টু ইনফিনিটি এ এন ইকুয়াল টু পি অফ ফাই ইম্পসিবল ইভেন্টের প্রোবাবিলিটি ইকুয়াল টু আমার 0। এটাকে ইকুয়েশন 1 নাম্বারিং করে রাখি। ওকে, এগেইন ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন থেকে প্রবাবিলিটি অফ এন কি লিখতে পারবো? প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইকুয়াল টু মাইনাস এন। ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশনে আমরা কি দেখেছি, যে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স, এখানে লেস দেন থাকবে, এখানে লেস ইকুয়াল টু যা হবে সেই ভ্যালুটা আমার এখানটা চলে আসবে। তো এখানটায় কত হবে? দিস ইকুয়াল টু হোয়াট? এফ অফ মাইনাস এন দাঁড়াবে তো, এটা দাঁড়ালো এফ অফ মাইনাস এন। যদি এবার এটার বোথ সাইডে আমি লিমিট চাপাই, বোথ সাইডে যদি লিমিট চাপাই, এ লিম n টেন্স টু ইনফিনিটি probability of an this equal to lim n টেন্স টু ইনফিনিটি f অফ মাইনাস n, এটা দাঁড়াবে। ঠিক আছে, তো এই যে ভ্যালুটা, এটা আমি ওই রেজাল্টটার হেল্প নিতে পারি। এটাকে আমি যে রেজাল্টটা বলেছি সেই রেজাল্টটা যদি হেল্প নিয়ে নিই, তাহলে পিটা বাইরে চলে আসবে, লিম n টেন্স টু ইনফিনিটি এ এন, এটা দাঁড়াবে। ঠিক আছে তো, আর এখানে যদি আমি ইনফিনিটিটা বসিয়ে দিই, কি হবে রে? এফ অফ মাইনাস ইনফিনিটি দাঁড়াবে তো। এই ফরম্যাটটাই থাক, পাশে এখানটায় লিখতে পারিস সিন্স, বা রেজাল্টটা লিখতে পারিস, ওই রেজাল্টটা লিখে দিবি, ওই রেজাল্টটা পুরোটা এখানটায় লিখে দিবি। এক্সপ্যান্ডিং নয় তো, এক্সপ্যান্ডিং ওয়ার্ডটা বলবো না, শুধু কন্ট্রাক্টিং দিয়ে লিখবো। এটাকে আমি ইকুয়েশন 2 নাম্বারিং করবি করি। এবার 1 আর 2 থেকে দেখতো, ফ্রম 1 and 2 উই গেট 2 এর লেফট সাইডে যা আছে 1 এর লেফট সাইডে তাই আছে না, তাহলে রাইট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এফ অফ মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 0, ব্যাস প্রুভড। প্রপার্টি 3, একই টাইপের প্রপার্টি, প্রপার্টি 3, এফ অফ প্লাস ইনফিনিটি ইকুয়াল টু হবে 1। এমনি তো আইডিয়া করতে পারছিস, এফ অফ মাইনাস ইনফিনিটি মানে যদি আমি ডিস্ট্রিবিউশনের ফাংশনের ডেফিনেশন থেকে বলি, এটা অ্যাকচুয়ালি মিনিং কি দাঁড়াচ্ছে? এফ অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস মাইনাস ইনফিনিটি। তো এটা তো ইম্পসিবল ইভেন্ট 0 হবেই হবে, তো সেটা প্রুভ করতে বলেছে। এটার ক্ষেত্রে কি দাঁড়াবে জিনিসটা? এফ অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইনফিনিটি, ইনফিনিটি বলে আমি ইকুয়ালিটিটা দিলাম না, তো এটা তো আমার পি অফ এস হয়ে যাচ্ছে, আর পি অফ এস ইকুয়াল টু 1, ফলে মনে রাখাটা কিন্তু খুব ইজি। তো এটার ক্ষেত্রেও আমি সেম কাজ করব, একটা ঠিক আগের মতো করে ইভেন্ট নিয়ে নেব, লেট এন ইকুয়াল টু, চেঞ্জ কোথায় করব? এখানটা মাইনাস এন নিয়েছিলাম, মাইনাস ইনফিনিটি বলে এবার প্লাস এন নেব, তাহলে মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইকুয়াল টু এন, এটা নিলাম। বি অ্যান ইভেন্ট অ্যান্ড এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। এবার এটাকে যদি আমি ডায়াগ্রাম দিয়ে লিখতে চাই, এই দিকটা আছে আমার প্লাস ইনফিনিটি, এই দিকটা আছে আমার মাইনাস ইনফিনিটি, এখানটায় আমার 0,
ঠিক মিডিলে 0। তো A1 কত? A1 এখানে 0, এখানে 1, এখানে আমি ধরি 2, দিস ইজ 3, দিস ইজ 4, তারপর বাকিটা ডট ডট ডট। A1 কত রে? যদি এখানে 1 বসাই, 1কে ইনক্লুড করব, সরি আমার এই দিকে যেতে হবে না, হ্যাঁ 1কে ইনক্লুড করব করে -∞ থেকে 1 পর্যন্ত, -∞ থেকে 1 পর্যন্ত, তো দিস ইকুয়াল টু ওপেন ইন্টারভ্যাল -∞, আর এখানটায় এরিয়া হিসেবে যদি বলি, তো আমি এইভাবে নেব না, হোয়াট এভার, এখান থেকে শুরু করে এর মধ্যে যা যা আমি ভ্যালু আছে সবগুলো। এটু কত? A1, A2, A3, A4 ডট ডট ডট। এটু কত? n ইকুয়াল টু 2 যদি বসাই, তাহলে -∞ থেকে 2 পর্যন্ত, তো -∞ থেকে 2 পর্যন্ত মানে এখানটায় থেকে এই গোটাটা, তাহলে A1টা ছিল এখান থেকে এই পর্যন্ত, A2টা আরো বাড়লো, তো তাহলে A1 এর থেকে কি A2 বড়, একই হবে A2 থেকে A3 বড়, তারপরে একই হবে A3 থেকে A4 বড়। তাহলে কি দাঁড়িয়ে গেল? আগেরটা কি পেয়েছিলাম কন্ট্রাক্টিং, এখানে কি পেলাম দেন এটা এক্সপ্যান্ডিং হয়ে গেল, দেন be an expanding সিকোয়েন্স অফ ইভেন্ট, এটা আমার দাঁড়িয়ে গেল এখন এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস হয়ে গেল। ওকে ওকে, এবার যদি আমি ঠিক একইভাবে অ্যাপ্রোচ করি, লিমিট চাপাই, লিম n টেন্ডস টু ইনফিনিটি an যদি করি, যদি এটার উপরে আমি প্রথমে লিমিট যদি চাপাই, তাহলে কি দাঁড়াবে রে? -∞ লেস এক্স লেস ইকুয়াল টু, আর ইনফিনিটিতে বলতে পারি না, তখন কি বলবো এখানটায় শুধু আমার লেস দ্যান ইনফিনিটি, তার মানে কি এটা তো আমার সার্টেন ইভেন্ট দাঁড়িয়ে গেল, সার্টেন ইভেন্ট দাঁড়িয়ে গেল, সার্টেন ইভেন্ট দাঁড়িয়ে গেল। তার মানে যদি এবার প্রবাবিলিটি চাপাই, প্রবাবিলিটি অফ lim n tends to infinity n this equal to p of s this equal to 1, যেটা পেলাম এটা ইকুয়েশন 1 নাম্বারিং করে রাখ। ওকে, এবার একদম স্টার্টিং থেকে আমি আবার শুরু করছি, যেমন এখানে স্টার্টিং থেকে শুরু করেছিলাম। এগেন probability of an equal to probability of -∞ less x less equal to n, এটা ঠিক আছে। তো এটা আমার যদি ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন ঠিক এরকম ভাবে ইউজ করি, দিস ইকুয়াল টু কি দাঁড়াবে? এফ অফ এন দাঁড়াবে। তো চল এটার উপরে লিমিট চাপা, লিম এন টেন্স টু ইনফিনিটি, খুবই ইজি কিন্তু খুবই সিম্পল। তো দিস ইকুয়াল টু লিম এন টেন্স টু ইনফিনিটি, চাপ খাওয়ার কিচ্ছু নেই, খুবই সিম্পল ক্যালকুলেশন। তো ইনফিনিটি বসালে কত হবে? আমার এফ অফ ইনফিনিটি দাঁড়িয়ে যাবে। আবার এটা যেটা লিমিট চাপালাম, এটা আর এটা এক নম্বরে তো সেম, এটা যদি 2 নাম্বারিং করি, তাহলে দেয়ারফর ফ্রম 1 and 2 পাশে রেজাল্ট আরেকটা লাইন লিখবি, এরকম একটা লাইন লিখবি, পাশে রেজাল্টটা লিখে দিবি এক্সপ্যান্ডিং এর জন্য। তাহলে ফ্রম 1 and 2 উই গেট, আমার লাস্ট লাইন বলে আমি আর একটা লাইন বাড়ালাম না, এফ অফ ইনফিনিটি ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমার এখানটায় কি কি হলো, আমার দুটো প্রপার্টি, আরো দুটো প্রপার্টি, এফ অফ -∞ ইকুয়াল টু 0, যেটা এখানটা দেখেই বলে দেওয়া যাবে যে ইম্পসিবল ইভেন্ট, তাই তো? এটা ইম্পসিবল ইভেন্টের করেসপন্ডিং আমার 0 দাঁড়িয়ে যাবে। ওকে, এরপরে আমার আরো দুটো প্রপার্টি আসছি। এবার আরো যে দুটো প্রপার্টি আছে, সেটা প্রপার্টি দুটো কন্টিনিউটির উপরে, যে ডিস্ট্রিবিউশন ফাংশন লেফট কন্টিনিউয়াস হবে কিনা কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, ডিস্ট্রিবিউশন ফাংশন রাইট কন্টিনিউয়াস হবে কি হবে না কোনো একটা রিয়েল নাম্বারের রেসপেক্টে। এবার সেই দুটো প্রপার্টি করাতে যাচ্ছি। প্রথমে আসি, এফএক্স ইজ রাইট কন্টিনিউয়াস, মানে কোনো একটা রিয়েল নাম্বার তার রাইটে প্রত্যেকটা পয়েন্টের জন্য ওটা রাইট কন্টিনিউয়াস হবে। তো এটা ধরার আগে, এটা প্রুভ করার আগে, সবার আগে যেটা আমায় করতে হবে, আগেরগুলোর মতো একটা করে ইভেন্ট আমায় ধরে নিতে হবে। লেট এ এন একটা ইভেন্ট, দিস ইকুয়াল টু এ লেস দেন এক্স লেস ইকুয়াল টু এ প্লাস 1/n। স্যার ইভেন্টগুলো কি করে ধরছেন? এগুলো দেখ পার্টিকুলার প্রপার্টি, তো ফলে এই পার্টিকুলার ইভেন্ট ছাড়া তুই যদি অন্য কোন ইভেন্ট ধরতে যাস হয়তো হয়ে যেতে পারে, কিন্তু ক্যালকুলেশন কিন্তু খুব চাপ হবে। কোনো বইতে হয়তো অন্য ইভেন্ট নিয়ে কাজ করতে পারে, মাঝখানে অনেক হাবি জাবি ক্যালকুলেশন করেছে আমি দেখেছি একটা বইতে। প্রয়োজন নেই, যেভাবে করাচ্ছি
একদম সেইভাবে কর, মার্কস পরীক্ষায় আসলে ফুল মার্কস পাবি, ফুল ক্রেডিট পাবি। যেখানে এনটা ন্যাচারাল নাম্বার 1 2 3 ডট ডট ডট, আর এ হলো এনি রিয়াল নাম্বার। তো এটাকে আমার ঠিক আগের দুটোর মতো এক্সপ্যান্ডিং না কন্ট্রাক্টিং সেটা চেক করতে হবে। ধর এইদিকে আমি বলছি, এদিকে আছে আমার মাইনাস ইনফিনিটি, কোনো একটা জায়গায় ধরি এরকম জায়গায় আছে আমার এ পয়েন্ট, আর এ পয়েন্ট যেদিকে থাকে এদিকে ধরে আমরা ধরলাম প্লাস ইনফিনিটি আছে। তো প্রথমটা কি, এ ওয়ানটা কি, এ থেকে শুরু করে ওপেন এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, ধরি এই পয়েন্টটা আমি নাম দিচ্ছি এ প্লাস ওয়ান, বাকি এখানটা ডট ডট বলছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো আমার এ ওয়ান। তারপরটা কি, এরকম জায়গায় আমার হবে এ প্লাস হাফ, এ টু হলো এ লেস দ্যান এক্স, এ থেকে শুরু করে আমার এ প্লাস হাফ, এটা এ টু, এখান থেকে এটুকু এ টু, এখান থেকে বড়টা হলো এ ওয়ান, তাহলে এ ওয়ানের মধ্যে আমার এ টু ঢুকে আছে। আবার এরকম জায়গায় আছে আমার এ প্লাস 1/3, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এ থ্রিটা কি আরো ছোট হচ্ছে, এ ফোরটা আরো ছোট হচ্ছে, ডট 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 ডট। তাহলে এক্সপ্যান্ডিং পেলাম না কন্ট্রাক্টিং পেলাম? পরিষ্কার দেখতে পাচ্ছি ড্রয়িং থেকে কন্ট্রাক্টিং পেলাম। দেন বি এ contracting sequence of events, এটা কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস। আর যদি এইভাবে আমি কমাতে থাকি, কন্ট্যাক্ট করছে তো ছোট হচ্ছে, ছোট হতে 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 যদি আমি লিমিট চাপাই, n টেন্ডস টু ইনফিনিটি এ এন ইকুয়াল টু, যখন এরকম ভাবে ছোট হচ্ছে, ছোট হতে 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 একটা সময় পরে গিয়ে এর উপর ওভারল্যাপ করবে, মানে একটা সময় পরে গিয়ে কি দাঁড়াবে, এটা এ লেস এক্স লেস ইকুয়াল টু কি করে দেবো এ প্লাস জিরো, মানে এই দাঁড়াবে। আমার ইম্পসিবল ইভেন্ট হবে তো, ফাই দাঁড়িয়ে যাবে তো, এ লেস এক্স লেসে, তো এটা তো আমার ফাই দাঁড়ায়, ইম্পসিবল ইভেন্ট দাঁড়িয়ে যাবে। তো অ্যান IMPOSSIBL ইম্পসিবল ইভেন্ট। তো এটার উপরে যে পি চাপাই, পি অফ লিম n টেন্ডস টু ইনফিনিটি এ এন ইকুয়াল টু পি অফ ফাই ইকুয়াল টু জিরো, এটাকে একটা ইকুয়েশন 1 নাম্বারিং করে রাখ। আর একটা মজার জিনিস দেখ, আমি যদি মাইনাস ইনফিনিটি থেকে এ, দুটো ইভেন্ট এবার নিচ্ছি, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইকুয়াল টু এ, মাইনাস ইনফিনিটি থেকে এটাকে ইনক্লুড করলাম। আরেকটা নিচ্ছি এ থেকে ওইদিকে যতটা নিয়েছিলাম এটাকে এখানে ইনক্লুড করা আছে, এখানে এটাকে বাদ দিচ্ছি, এ ইনক্লুড করা আছে এখানে, এটাকে বাদ দিলে লেস এক্স লেস ইকুয়াল টু এ প্লাস 1/n, এই দুটো আমি ইভেন্ট নিলাম। এটা কি মিউচুয়াল এক্সক্লুসিভ? নাও দ্য ইভেন্টস দিস অ্যান্ড দিস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, আমি বললাম, ফুল ফর্ম লিখে নিবি। অ্যান্ড এই দুটোর সাম করলে, এটা প্লাস এটা করলে আমার কি আসবে, মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইকুয়াল টু এ লেস এক্স লেস ইকুয়াল টু এ প্লাস 1/n, কি হবে, মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইকুয়াল টু এ প্লাস 1/n আসবে তো, তাই তো? ডায়াগ্রাম আমার তাই বলছে, ডায়াগ্রাম তো সেটাই বলছে। ওকে, তো এটা বাজি প্রবাবিলিটি চাপাই, যেহেতু এটা একটা ডিজয়েন্ট, তো দুটো ইভেন্ট যদি ডিজয়েন্ট হয় প্রবাবিলিটি চাপালে তাহলে সেপারেট হয়ে যায় বাই অ্যাক্সিওম 3 less x less equal to a plus probability of a less x less equal to a plus 1/n. Okay, okay, this equal to probability of minus infinity less x less equal to a plus 1/n. সেই আবার ঘুরে ফিরে ডিস্ট্রিবিউশন ফাংশনের আমি হেল্প নেব। তো ডিস্ট্রিবিউশন ফাংশনের যদি হেল্প নিয়ে নিই, এটা কত হবে, ডিস্ট্রিবিউশন ফাংশনের যদি হেল্প নেওয়া হয় তাহলে এটা কত হবে, এফ অফ এ হবে। এটা যা আছে থাক, এখানে তো মাইনাস ইনফিনিটি থেকে শুরু করলে এখানে লেস ইকুয়াল টু হলে আমি লিখতে পারতাম, তো এখানটায় এ প্লাস 1/n, এটা কত হবে, এফ অফ এ প্লাস 1/n, ঠিক আছে? ওকে, তো এই যে ইভেন্টটা এ লেস এক্স লেস ইকুয়াল টু এ প্লাস 1/n, ওটাকে কিছু একটা নাম দিয়েছিলাম এখানটায়, তাই তো? এল এস এক্স লেস ইকুয়াল টু, ওটা আমার দাঁড়ালো এ এন, তাহলে এটা দাঁড়ালো প্রবাবিলিটি অফ এ এন equal to f of a plus 1/n minus f of a, এটাকে একটা ইকুয়েশন নাম্বারিং করে ইকুয়েশন 2 নাম্বারিং করছি, ঠিক আছে?
না, এটাকে ইকুয়েশন 2 নাম্বারিং করবো না, এটার উপরে এবার আমি লিমিট চাপাবো। এটার উপরে যদি লিমিট চাপাই, লিম n tends to infinity probability of an this equal to lim n tends to infinity f of a plus 1 by n minus f of a, জাস্ট লিমিট চাপার, আবার কিচ্ছু করলাম না। তো যেহেতু সেই রেজাল্ট, কোন রেজাল্ট, এক্সপ্যান্ডিং হোক বা কন্ট্যাক্টিং হোক, প্রবাবিলিটি আর লিমিট ইন্টারচেঞ্জেবল। তো এখানটা যেহেতু আমি একের সঙ্গে কম্পেয়ার করবো, তাহলে পিটাকে বাইরে নিয়ে আসি, লিমিটটাকে ভিতরে ঢোকাই। ঠিক আছে, এখানে n টেন্স টু ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে এফ অফ এ প্লাস 0 মাইনাস এফ অফ এ, এইটাকে একটা নাম্বারিং করছে, এটাকে ইকুয়েশন নাম্বারিং করছে। পাশে সিন্স বলে ওই রেজাল্টটা বলে দিবি। তো ফ্রম 1 and 2, from 1 and 2 you get এক নম্বরের লেফট সাইড আর 2 নম্বরের লেফট সাইডটা সেম, তাহলে রাইট সাইড দুটো ইকুয়াল, তাহলে এফ অফ এ প্লাস 0 মাইনাস এফ অফ এ ইকুয়াল টু 0, এটা পেলাম। তার মানে কি, এবার যদি এফ অফ এটাকে আমি রাইটে পাঠিয়ে দিই, এফ অফ এটাকে যদি এবার রাইটে পাঠিয়ে দিই, তাহলে কি হবে, এফ অফ এ প্লাস 0 ইকুয়াল টু এফ অফ এ, এটা পাবো না। এটা কিসের ডেফিনেশন, এফ অফ এ প্লাস 0 মানে রাইট হ্যান্ড লিমিটের ডেফিনেশন। এটা অ্যাকচুয়ালি যদি ভেঙে লিখতে হয়, লিম এক্স যদি বলি, ভেরিয়েবল এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, যেটা এটা, দিস ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু এ পয়েন্টে, তার মানে রাইট কন্টিনিউয়াস। তাহলে সিন্স এ বিলংস টু আর ইজ আরবিটারি, কমা দিয়ে, সো fx is continuous from right at every a belongs to r, that is at every points। যদি এটা ইকুয়াল না হতো তাহলে রাইট কন্টিনিউয়াস বলতাম না, তো আমার এটা রাইট কন্টিনিউয়াসই হলো। ওকে, এবার আসছি আজকের আমার লাস্ট প্রপার্টি, এটা একবারই করে দিই। এফএক্সটা রাইট কন্টিনিউয়াস হলো, এখন কোয়েশ্চেন হলো এফএক্সটা লেফটলি কন্টিনিউয়াস হবে কি হবে না, সেটার উপরে একটা প্রপার্টি আমাদের আছে। প্রপার্টিটা হলো এফএক্স ইজ লেফটলি ডিসকন্টিনিউয়াস, ব্র্যাকেটে ইন জেনারেল লেফটলি ডিসকন্টিনিউয়াস হয়। যদি কোনো একটা আরবিটারি পয়েন্ট ধরে নিই, তাহলে তার লেফট সাইডটায় দেখা যাবে ডিসকন্টিনিউয়াস, মানে আমার অ্যাকচুয়ালি প্রুভ করতে হবে ইন জেনারেল এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ এ মাইনাস 0, এই রেজাল্টটা প্রুভ করতে হবে। তো ঠিক একইভাবে অ্যাপ্রোচ করব, আমার ঠিক এটার মতো একটা ইভেন্ট নেব, এটা না করালেও হয়ে যেত, তোরা নিজেরাই করতে পারতি যদি ইভেন্টটা ধরিয়ে দিই। লেট এন ইকুয়াল টু এ মাইনাস 1 বাই এন লেস দেন ক্যাপিটাল এক্স লেস ইকুয়াল টু এ ধরে নিই, যেখানে এ বিলংস টু এনি রিয়াল নাম্বার আর এন হলো 1 2 3 ডট 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 ডট। তো আবার যদি আমি এটাকে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি, যদি এদিকে মাইনাস ইনফিনিটি এদিকে প্লাস ইনফিনিটি, এরকম জায়গায় ধরছি আমার এ আছে, আর এরকম জায়গায় ধরি এ মাইনাস 1 আছে। ভালো করে ফলো কর, এ ওয়ান কত, ক্যাপিটাল এ ওয়ান, এ মাইনাস 1 থেকে এ পর্যন্ত, এ মাইনাস হাফ পরেরটা এ ওয়ান হলো, এ টু কি হবে, এ থ্রি কি হবে, তারপর ডট 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 ডট, তারপরটা কি হবে, এ মাইনাস হাফ, ঠিক এরকম জায়গায় আছে আমার এ মাইনাস হাফ, তাহলে ওপেন এ মাইনাস হাফ থেকে ক্লোজড, এটা প্রথমটা হলো আমার এখান থেকে এই পর্যন্ত এ ওয়ান, তারপরে এ টু, তাহলে এ ওয়ানটা বড়, তাই তো, প্রথমটা হলো এটা, তাহলে এটাও তো কন্ট্রাক্ট করছে, তারপরটা হলো এটা, এই যে এখানে আমি এ মাইনাস 1/3 যদি বলি থেকে এই পর্যন্ত, এই করে 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 কন্ট্রাক্ট করতে থাকছে আমার আস্তে আস্তে। তো এটা হলো কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস। দেন ঠিক যেরকমভাবে লিখেছিলাম, কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস বি এ contracting sequence of events
and lim n tends to infinity probability of an। এখানে একটু মজা আছে, আগেরটা এ যাক আমার যদি n tends to infinity করতাম তাহলে a less than x মানে a এর থেকে x বড়, ঠিক আছে। আবার ইনফিনিটি করলে a এর থেকে বড়, আবার লেস ইকুয়াল টু যদি a করি, a এর থেকে বড় তাহলে লেস ইকুয়াল টু যদি আবার a করি তাহলে এর থেকে বড় x ইকুয়াল টু হবে নাকি? এর থেকে বড় বলেছে তো। তো এখানটা কি দাঁড়াবে দেখ, এখানটায় a মাইনাস জিরো টেন্স টু ইনফিনিটি করলে a মাইনাস জিরো মানে এর থেকে কিন্তু সামান্য ছোট, এর থেকে কিন্তু সামান্য ছোট। এখানটায় a প্লাস জিরো যদি করি তাহলে সেই ভ্যালুটা কি হবে? এর থেকে বড় আর ম্যাক্স টু ম্যাক্স a প্লাস জিরো হতে পারে। তো সেটা তো আমি পরিষ্কার করে কিছু বলতে পারছিলাম না বলে ফাই। এখানটায় দেখ a মাইনাস জিরো লেস দেন মানে এর থেকে সামান্য ছোট, তার থেকে বড় এক্স, আর সেটা ম্যাক্স টু ম্যাক্স ইকুয়াল টু এ হতে পারে, লেস ইকুয়াল টু এ। তাহলে এখানটায় আমার ইভেন্টটা কি দাঁড়িয়ে যাবে, মানে এ এন যদি লিমিটটা চাপানো হয়, সরি পিটা প্রথমে নেবো না, লিম এন টেন্স টু ইনফিনিটি এ এন, এখানটায় ভালো করে ভেবে বল ভ্যালুটা কি হবে? ভ্যালুতে কি কোনো পয়েন্ট থাকছে? এক্স ইকুয়াল টু একটা পয়েন্ট থাকছে না? একটা পয়েন্ট তো পাচ্ছি এখানটা আমরা, কি তাই তো? আমি এই করে 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 আমার কন্ট্রাক্ট করছি ঠিকই, তো কন্ট্রাক্ট করতে 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 একটা সময় পরে তো এর উপর গিয়ে ওভারল্যাপ করবে, কারণ এখানটায় তো আমার ইকুয়ালিটি অকার করেছে। প্রত্যেকটাতে কমন পয়েন্ট হলো আমার এ, প্রত্যেকটাতে কমন পয়েন্টে, প্রত্যেকটা ইভেন্টে কমন পয়েন্টে। তাহলে ছোট হতে 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 একটা সময় পরে গিয়ে এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তো এর উপরে প্রবাবিলিটি চাপাই। Therefore probability of lim n tends to infinity a n equal to probability of x equal to a। এটাকে একটা ইকুয়েশন নাম্বারিং করি এগেন। এবার কি করেছিলাম, শুধু এন এর উপরে প্রবাবিলিটি চাপিয়েছিলাম। এন ইভেন্টটা কি ছিল সেটা লিখি, a মাইনাস ওয়ান বাই এন লেস দেন ক্যাপিটাল এক্স লেস ইকুয়াল টু এ। ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন থেকে, ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন এখানে অ্যাপ্লাই করবো না, আমার এক নম্বরে প্রপার্টি ওয়ানে একটা রেজাল্ট বলেছিলাম, সেই রেজাল্ট এখানে অ্যাপ্লাই করব। এই যে পি অফ এল এস এক্স লেস ইকুয়াল টু বি যদি হয়, এল এস এক্স লেস ইকুয়াল টু বি যদি হয় তাহলে এফ অফ পরেরটা মাইনাস এফ অফ আগেরটা, এফ অফ বি মাইনাস এফ অফ এ, এটা এখানটা আমি অ্যাপ্লাই করব। কারণ ডিস্ট্রিবিউশন ফাংশন এখানে অ্যাপ্লাই করা যাবে না, তো ডিস্ট্রিবিউশন ফাংশন মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়, তাহলে এটা হলো এফ অফ পরেরটা মানে এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস ওয়ান বাই এন বাই প্রপার্টি ওয়ান, ঠিক আছে। ওকে, এবার এটার উপর যে আমি লিমিট চাপাই, lim n tends to infinity probability of a n equal to, এটার উপর যে লিমিট চাপাই তাহলে f of a হবে মাইনাস f of a মাইনাস জিরো হবে 1/n, এখানে মাইনাস 1/n হিজিবিজি হয়ে গেছে, বুঝে নিস এই জায়গাটায়। তো লিমিট আর পি ইন্টারচেঞ্জেবল, পিটা বাইরে আনি, lim n tends to infinity a n this equal to f of a minus f of a minus 0। এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি, আর সেই রেজাল্টটা এখানটা লিখবি কন্ট্রাক্টিং আর এক্সপ্যান্ডিং এর জন্য যা যা হয়। therefore from 1 and 2 1 এ কি আছে, 1 এ দেখ তো, ও সরি 1টা তো উপরেই আছে। 1 এর আর 2 এর দেখ দুটোরই লেফট সাইডটা সেম, তাহলে রাইট সাইড দুটো ইকুয়াল হবে। তার মানে f of a minus f of a minus 0 this equal to probability of the event বলে এটা। এটা যেটা পেলাম এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটাকে আমি 3 নাম্বারিং করছি ইম্পর্টেন্ট রেজাল্ট। এটা একটা রেজাল্ট, এই রেজাল্টটা কাজে লাগবে আমাদের। এবার মজার জিনিস দেখ, আমি কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস নিয়ে ডিসকাস করবো এখানটায়। কোনো একটা এখানে ইভেন্ট x ইকুয়াল টু এ, তো যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি হয় গ্রেটার দ্যান 0 হবে অথবা ইকুয়াল টু 0 হবে। তো এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস 0 এটা গ্রেটার দ্যান 0 হবে কখন, যদি এই ইভেন্টের প্রবাবিলিটিটা, কোনো ইভেন্টের প্রবাবিলিটি নেগেটিভ হতে পারে না, তাহলে হয় এটা ইকুয়াল টু 0 হবে অথবা এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হবে। যদি এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হয়, তার মানে এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ এ মাইনাস 0 if probability of the event x equal to a, sorry,
ইফ প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এক্স ইকুয়াল টু এ, এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে আমরা দেয়ারফর ইফ প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এক্স ইকুয়াল টু এ, দেখ একমাত্র মানে এটা যদি ইম্পসিবল ইভেন্ট যদি না হয়, কখন ইকুয়াল টু 0 হবে? যদি ইম্পসিবল ইভেন্ট হয়। তো যদি ইম্পসিবল ইভেন্ট হয় তাহলে তো আলাদা ব্যাপার। ইম্পসিবল ইভেন্ট, এটা তো এখানে ইম্পসিবল ইভেন্ট কিন্তু নয়, এটা এখানটা ইম্পসিবল ইভেন্ট নয়। যদি এটা ইম্পসিবল ইভেন্ট হয়ে যেত তাহলে কিন্তু ইকুয়ালিটি হতো। তো এটা যদি গ্রেটার দেন 0 হয়, দেন f is discontinuous from the left at a, এখানে a পয়েন্ট এই দিক থেকে আসলে a মাইনাস 0। তো আমার এটা যদি ইকুয়াল হতো তাহলে আমি লেফট কন্টিনিউয়াস বলতে পারতাম। এ পয়েন্টের লেফটে ফাংশন, এটা শুধু লেফট হ্যান্ড লিমিট অ্যাট এ, তো আর ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল হচ্ছে না যদি কন্ডিশনটা হোল্ড করে। তাহলে দেয়ারফর যদি কন্ডিশনটা হোল্ড করে তাহলে লেফটটা ডিসকন্টিনিউয়াস হবে এ পয়েন্টের লেফট সাইডে। ব্যাস এটাই আমার প্রুভ করার ছিল। ঠিক আছে, এবার 3 নম্বর আর 4 নম্বর দুটোকে, সরি লাস্ট দুটো প্রপার্টি মানে 4 নম্বর আর 5 নম্বর দুটোকে কম্বাইন করে আমি একটা নোট লিখছি। দেখ, ফ্রম property 4 we see that property 4 থেকে একটা জিনিস আমি পেয়েছিলাম, মানে লাস্ট লাইনটা, এটা তো যে কোনো a এর জন্য ট্রু, যে কোনো রিয়েল নাম্বারের জন্য ট্রু ছিল। তাহলে f of a equal to f of a plus 0 for all a belongs to R ছিল। এটাকে নতুন করে আমি ইকুয়েশন 1 নাম্বারিং করে এটাকে 3 নাম্বারিং করার তাহলে আর প্রয়োজন নেই। দ্যাট ইজ f is continuous from right at every a belongs to R, তাই তো? এ পয়েন্ট যে কোনো রিয়েল নাম্বার তার রাইট সাইডে ও কন্টিনিউয়াস হবে। অ্যান্ড ফ্রম প্রপার্টি 5 we see that probability of x equal to a, এই যেটা রেজাল্ট বলেছি, probability of the event x equal to a, this equal to f of a minus f of a minus 0, এটাকে আমি 2 নাম্বারিং করি। আগে যেটা পেলাম রাইট কন্টিনিউয়াস, আর এই রেজাল্টটাকে আমি 2 নাম্বারিং করি। এবারে দুটো থেকে না এফ অফ এ কে সরাবো, এফ অর এ এর ভ্যালুটা নিয়ে এখানটায় যদি বসাই, therefore from 1 and 2 we get 1 আর 2 থেকে যদি ভ্যালুটা রিপ্লেস করি, তাহলে এ ভ্যালু রিপ্লেস করলে কি দাঁড়াবে, এটার ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিই তাহলে বাই চান্স মানে আমার দাঁড়াবে যেটা এফ অফ সরি পি অফ এক্স ইকুয়াল টু এ, দিস ইকুয়াল টু, এটার ভ্যালুটা হলো আমার এখানে এটা এফ অফ এ প্লাস 0 মাইনাস এফ অফ এ মাইনাস 0, এটা পেলাম। এটাকে ইকুয়েশন 3 নাম্বারিং করি। কি কোনো সমস্যা? জাস্ট 1 নম্বর আর 2 নম্বর থেকে ওই পার্টিকুলার যে রিপ্লেসমেন্টটা রয়েছে ওই রিপ্লেসমেন্টটা করে দিলাম। এবার আমি দুটো কেস করছি, কেস 1 আর কেস 2। নোটেরই কেস 1, ইফ probability of the event x equal to a, এই ইভেন্টটার probability greater than 0 হয়, then from 3 কি পাবো দেখতো? 3 নম্বর থেকে কি রেজাল্ট পাবো? 3 নম্বর থেকে f of a plus 0 minus f of a minus 0, এটা কি? এই যে ডিফারেন্সটা, এটা তো আমার জাম্প ডিসকন্টিনিউটির কনসেপ্ট মনে আছে? জাম্প ডিসকন্টিনিউটির কনসেপ্ট, জাম্প ডিসকন্টিনিউটির ডেফিনেশন আমি তোদের পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। এখন আর লেখাতে পারছি না, ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। জাম্প ডিসকন্টিনিউটি কাকে বলে তার ডেফিনেশনটা আমি তোদের পড়িয়ে শোনাচ্ছি। দেখ, হোয়াট ইজ জাম্প ডিসকন্টিনিউটি, এই জায়গা জাম্প ডিসকন্টিনিউটি কনসেপ্টগুলো দেখে নে। A function fx is said to have jump discontinuity at x equal to a if both the limits, মানে এটা and এটা কি এ পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট আর এ পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট দুটো যদি এক্সিস্ট করে,
লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো যদি এক্সিস্ট করে কিন্তু তার আনইকুয়াল হয়, ঠিক আছে, তাহলে তাদের ডিফারেন্সের যে মডটা ওটাই হলো আমাদের হাইট অফ দ্য জাম্প, ওটা হলো আমাদের হাইট অফ দ্য জাম্প। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, যে হাইট অফ দ্য জাম্প যেটা বললাম, যদি এটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে এই যে ভ্যালুটা এটা কি, এটা আমার হাইট অফ দ্য জাম্প। দেন ফ্রম 3 উই গেট, বলে এটা হলো উই গেট বলে if has a jump discontinuity at a, এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখছি, and the height of the jump is, and the height of the jump is, height of the jump কি হবে, এটাই হবে, এই যে ডিফারেন্সটা, এই যে নোটটা ফলো কর, এই যে হাইট অফ দ্য জাম্প এটাই হবে। তো তাহলে আমার এখানে সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটাই তো আমার এখানে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এক্স ইকুয়াল টু, তার মানে এটা ইভেন্টটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এফ ফাংশনটার জাম্প ডিসকন্টিনিউটি এক্সিস্ট করবে। এবার কনসেপ্টটা কি দেখ, যদি এটা দুটো কেস, তো একটা কেসে আমি কেস 2, একটা কেসে আমি গ্রেটার দ্যান 0 ধরেছি, আর একটা কেসে এটা ইকুয়াল টু 0 ধরবো at some a belongs to r। একটা কেসে আমি গ্রেটার দ্যান 0 ধরেছি, আর একটা কেসে এই 2 নম্বরে যেটা লেফট সাইড রয়েছে ওটা, এই দুটোর বাইরে তো কিছু হতে পারে না, নেগেটিভ হতে পারে না, ইম্পসিবল ইভেন্ট হলে ইকুয়াল টু 0 হবে, আদারওয়াইজ আমার গ্রেটার দ্যান 0 হবে। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটা জিওমেট্রিক্যাল মিনিং যেটা দাঁড়াচ্ছে 3 নম্বর থেকে, এটা আমার জাম্প ডিসকন্টিনিউটি হবে এফ ফাংশনটা, মানে এফ ফাংশনটা জাম্প ডিসকন্টিনিউটি প্রেজেন্ট এবং তার হাইট অফ দ্য জাম্প হবে ওদের ডিফারেন্সের মডটা। তো অ্যাকচুয়ালি ডিফারেন্সের মড প্রবাবিলিটি কখনো নেগেটিভ হয় না, তাহলে এটা মাইনাস এটা অবভিয়াসলি পজিটিভ হবে। এখানে মড দেওয়া আছে, তো এটা ইকুয়াল টু এটা, প্রবাবিলিটি কখনো নেগেটিভ হয় না, কারণ এটা অ্যাকচুয়ালি মড ভ্যালু, এটাই পজিটিভ ভ্যালু। যদি ইকুয়াল টু 0 হয় দেন 2 নম্বর আর 3 নম্বরকে যদি কম্বাইন করি, দিস ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এটা ইকুয়াল টু 0, আবার এটা ইকুয়াল টু 0, দেন ফ্রম 2 and 3 we get, কি পাচ্ছি 2 নম্বর আর 3 নম্বর থেকে এটা ইকুয়াল টু 0 হলে এফ অফ এ ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 0 হলে এটা ইকুয়াল টু 0, মানে এফ অফ এ মাইনাস 0, দিস ইকুয়াল টু এফ অফ এ ইকুয়াল টু এফ অফ এ মাইনাস 0, আর এটা ইকুয়াল টু 0 হয়ে গেলে কি হবে, এফ অফ এ মাইনাস 0 ইকুয়াল টু এফ অফ এ প্লাস 0, এফ অফ এ প্লাস 0, ঠিক আছে। যেখানে এটা রিয়েল নাম্বার, তো এটা কিসের কন্ডিশন, এটা কিসের কন্ডিশন, এটা রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে এ পয়েন্টে, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে এ পয়েন্টে, আর ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল, তার মানে কি ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। therefore f is continuous at x equal to a, that is at that point, ঠিক আছে। এখানে তোরা যেটা করবি, জাম্প ডিসকন্টিনিউটি ডেফিনেশনটা নোটের মধ্যে লিখে নিবি, নোট বলে জাম্প ডিসকন্টিনিউটির ডেফিনেশন ফ্রম ডিটিপি, যেটা ডিটিপি মানে টাইপ করা যে নোটটা আছে। ওকে, তো ফাইনালি আমার কি দাঁড়ালো, লেকচারটা একটু লেন্দি হয়ে গেল, কিন্তু উপায় ছিল না, এতটা না করালে পুরো জিনিসটা ঠিকঠাক করে বোঝা যেত না। তো যদি আমার এই দুটো কেস যে লাস্টে করলাম, পি অফ এক্স ইকুয়াল টু এ, এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি দাঁড়াবে, এই পি অফ এক্স ইকুয়াল টু এ এটাই হাইট অফ দ্য জাম্প, মানে জাম্প ডিসকন্টিনিউটি এফ ফাংশনটা এক্সিস্ট করছে, আর যদি সেটা ইকুয়াল টু 0 হয়, প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এক্স ইকুয়াল টু 0 হলে তাহলে ফাংশন ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস হবে এ পয়েন্টে। কন্টিনিউয়াস মানে কি, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, সেটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল। ওকে, তো আজকে যা যা টার্গেট নিয়েছিলাম অনেকটাই পড়া হয়েছে, যা যা টার্গেট নিয়েছিলাম টার্গেটটা কমপ্লিট হলো, টার্গেটটা ফুলফিল হলো। ইন্ট্রোডাকশন কমপ্লিট, র্যান্ডম ভেরিয়েবল কমপ্লিট, স্পেকট্রাম কমপ্লিট, নোটেশন অফ দ্য ইভেন্ট কমপ্লিট, ডিস্ট্রিবিউশন ফাংশন কমপ্লিট, প্রপার্টিজ অফ ডিস্ট্রিবিউশন ফাংশন, 5টা প্রপার্টি আছে।
এই পাঁচটা প্রপার্টি মানে ডিস্ট্রিবিউশন ফাংশন, যদি এফ ক্যাপিটাল এফ যদি ডিস্ট্রিবিউশন ফাংশন হয় তাহলে পাঁচটা প্রপার্টি হোল্ড করবেই করবে, অলওয়েজ যে পাঁচটা প্রপার্টি হোল্ড করবে। আর উল্টো ভাবে বলতে পারি, ওই পাঁচটা প্রপার্টি যেখানে হোল্ড করবে তখন সেটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউশন ফাংশন। তো একদম লাস্টে এই জাম্প ডিসকন্টিনিউটি ডেফিনেশনটা শুধু তোরা কপি করে নিবি, এই জাম্প ডিসকন্টিনিউটি ডেফিনেশনটা তোরা কপি করে নিবি, ঠিক আছে? তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 1 এর লেকচার 1 এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।